লাস্ট করছিলাম আমরা নিউটনস ফার্স্ট ল অফ মোশন, তাই তো? তো আজকে করবো নিউটনস সেকেন্ড ল অফ মোশন। ফার্স্ট লোর যে অঙ্কগুলো আসলো এগুলা করছো নি ঘরে গিয়া? প্র্যাকটিস করছো নি? কেলিকা বুঝতে পারছো না? একদম বেসিক আসিল না, শুধু মোমেন্টাম বার করা। আমরা তো একটা জিনিসই শিখছিলাম ফার্স্ট লোর মধ্যে, মোমেন্টাম শিখছিলাম। মানে অঙ্ক যেটা আসিল মোমেন্টাম কিনা মাস ইনটু ভেলোসিটি। কোনো একটা জিনিস কোনো একটা ভেলোসিটিতে থাকলে তার মধ্যে মোমেন্টাম আছে। আমরা দেখছিলাম ছোট গাড়ি বড় গাড়ির এক্সাম্পল দেখছিলাম, তাই তো? আচ্ছা, তো আজকে মোমেন্টামটার একটু আমরা এক্সটেন্ডেড ভার্সনে নিব। শুধু মোমেন্টাম পড়ছিলাম, আজকে পড়বো চেঞ্জ ইন মোমেন্টাম। গতদিনও আমরা কিন্তু চেঞ্জ ইন মোমেন্টামের একটা প্রশ্ন করছিলাম, যে হকি ব্যাট দিয়ে মারছে, মারার পরে এটারে অন্যদিকে মারছে, তখন মোমেন্টাম চেঞ্জ হয়েছে। তো এই যে চেঞ্জ ইন মোমেন্টামটা, এটা আমরা কিসের লিগা হয় কইছিলাম, মনে আসেনি? কোনো জিনিসের মোমেন্টাম চেঞ্জ কি তার লিগা হয়, বা একটা এক্সাম্পল দিছিলাম, তোমার আর আমার একটা এক্সাম্পল দিছিলাম, মনে আসেনি? উপর থেকে ফোর্স। ঠিক আছে, তাহলে এই যে দুইটা জিনিস দেখছিলাম, একদিকে শান্তনু স্যারের তারা করাইছিলাম, আর একদিকে আরেক জানি তারা করাইছিলাম। না না, ধরার লিগা। হ্যাঁ, হ্যাঁ, তোমারে ধরছিলাম। তো দুইজনের মধ্যে কে বেশি ফোর্স ফিল করব? শান্তনু স্যারে। কারণটা কি? তা আমার মোমেন্টাম বেশি দেখে, মাস না, মোমেন্টাম বেশি। আমরা মাস ভেলোসিটি আলগা কইতাম না, এখন মোমেন্টাম কম। তাহলে মোমেন্টাম বেশি হইলে ফোর্স বেশি লাগে, এটাই তো কথাটা। এটাই কইছিলাম কিতা, এটাই আমরা কিতা, এটাই আমরা সেকেন্ড ল। ঠিক আছে, আজকে আমরা কিতা পড়বো? সেকেন্ড ল অফ মোশন। আর সেকেন্ড ল অফ মোশনের কিছু অ্যাপ্লিকেশনস আর তার সাথে কিছু নিউমারিক্যাল। ঠিক আছে, আচ্ছা। তাহলে নিউটন সেকেন্ড ল কি কইতাছে, কি বুঝছিলাম? নিউটন সেকেন্ড ল কি, যে মোমেন্টাম যার বেশি তার ফোর্স তত বেশি, বা তারে আটকাইতে ফোর্স তত বেশি লাগবো। ঠিক আছে, তাহলে মোমেন্টাম যত বাড়বো ফোর্স তত বাড়বো। তাহলে এটারই আমরা যদি সেন্টেন্সে সুন্দর করে কই, তাহলে কি কইমু? ইট স্টেটস দ্যাট রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে কি? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মোমেন্টামের চেঞ্জ, মোমেন্টামের কি চেঞ্জ, মোমেন্টামের চেঞ্জ কিরকম হয়? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে আমরা কি লিখি? ফাইনাল মোমেন্টাম, ফাইনাল মোমেন্টাম, ঠিক আছে, মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, এটাই তো লিখি ইনিশিয়াল মোমেন্টাম, ডিভাইডেড বাই রেট অফ চেঞ্জ কইছে না? এই রেট অফ চেঞ্জটা কার রেসপেক্টে হয় জানো নি? টাইমের রেসপেক্টে। মোমেন্টামের চেঞ্জটা টাইমের রেসপেক্টে হয়, বুঝতে পারছো? তাহলে ফাইনাল মোমেন্টাম রে কি কই? আমরা গত ক্লাসে কইছিলাম কি কই ফাইনাল মোমেন্টাম রে? এম ভি। ফাইনাল মোমেন্টাম রে এম ভি কই। আর ইনিশিয়াল মোমেন্টাম রে এম ইউ, কারণ ভি কিটা ছিল ফাইনাল ভেলোসিটি, ওইখান থেকে এম এর লগে ভি মাল্টিপ্লাই হইছে, মানে কিটা ফাইনাল ভেলোসিটির লগে মাস মাল্টিপ্লাই হওয়ার, তাহলে কি হইব? এটা ফাইনাল মোমেন্টাম হইব। এটা ইনিশিয়াল মোমেন্টাম ডিভাইডেড বাই কি হইব? টাইম। তাহলে কি কইতাছে? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এ বডি is directly proportional to the external force applied on the body and the momentum change takes, আচ্ছা এটা পরে বুঝি, আগে এটা বুঝি। ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এক্সটার্নাল ফোর্স, মানে এটা ডিরেক্টলি প্রপোর্শনাল হইব কার সাথে? যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করমু, বা যে ফোর্সটা শান্তনু স্যারে বা তুমি যেটা ফিল করবাই, ওই ফোর্সটা প্রপোর্শন হইব কার লগে? চেঞ্জ ইন মোমেন্টামের লগে। চেঞ্জ ইন মোমেন্টাম মানে কিতা কইছিলাম আমরা গতদিন? চেঞ্জ ইন মোমেন্টামও বুঝছিলাম কিরকম। ওই যে একটা ডাম্বেল যে নিচে পড়ছিল, কইছিল যে তার চেঞ্জ ইন মোমেন্টামটা বার করো, বা মোমেন্টাম ট্রান্সফারটা বের করো। তাহলে মোমেন্টাম আমরা কি জানি? ট্রান্সফার হয় কেমনে? মাটির দোলা দিয়ে বুঝছিলাম। মাটির দোলার মধ্যে একটা মোমেন্টাম থাকবো, যখন এটা ডিল মারমু, এটা যখন গিয়া ওয়ালও গিয়া যখন লাগবো, তখন তার মোমেন্টাম কত হয়ে যাব? তাহলে এই যে মোমেন্টাম আসিল, মনে করো 10 কেজি মিটার পার সেকেন্ড মোমেন্টাম লই আগার দৌড়াইতেছে যাইতেছে গিয়া, যেমনি ওয়ালও লাগছে, মোমেন্টাম কত হয়েছে? তাহলে 10 এর থেকে কত হয়ে গেছে? তাহলে এই যে 10 এর থেকে 0 হয়েছে, এটা কি কইমু? চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে এই যে চেঞ্জ ইন মোমেন্টামটা হয়েছে, এই যে চেঞ্জ ইন মোমেন্টামটা হয়েছে, এটা কার কারণে হয়েছে? এটা ফোর্সের কারণে। এখানে এই ক্ষেত্রে ফোর্সটা কে দিছে গোছে? বলটা যখন ডিল মারছে, ফোর্সটা কে দিছে? দেওয়ালে ফোর্স দিছে, দেওয়ালে ফোর্স দিয়ে তারে থামাই দিছে। দেওয়ালটা যদি স্পঞ্জি হইতো তাহলে থামাইতে পারলো না নে, তাহলে রিজিড বডি থামাইতে পারে, আমরা এখানে বুঝতে পারতাছি। এটি বোঝা যায়নি জিনিসগুলা। তাহলে এই যে জিনিসটা কইতাছে, যে নিউটনের সেকেন্ড ল কইতাছে যে মোমেন্টামের চেঞ্জটা ডিরেক্টলি প্রপোর্শনাল হইব ফোর্স। মোমেন্টামের চেঞ্জ মানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ডিরেক্টলি প্রপোর্শনাল হইব ফোর্স অ্যাপ্লাই লাগে। মানে মোমেন্টামের চেঞ্জ যত বেশি হইব ফোর্স তত বেশি লাগবে। মোমেন্টামের চেঞ্জ মানে কিটা? এটা কিটা ছিল 10 কেজি মিটার পার সেকেন্ড, এটার থেকে কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। তাহলে এখানে চেঞ্জ কত? 10। চেঞ্জ তো 10 না নি? 10 মাইনাস 0 বা 0 মাইনাস 10 একই কথা, 10 তো আইব না নি চেঞ্জ। আজকে যদি আমি মনে করো 20 কেজি মিটার পার সেকেন্ডের একটা জিনিস থাকে,
20 কেজি মিটার পার সেকেন্ডের এটা জিনিস, এটারে যদি 0 করি তাহলে এখানে চেঞ্জ কত 20, তাহলে 10 চেঞ্জ করতে পরিশ্রম বেশি না 20 চেঞ্জ করতে পরিশ্রম বেশি? 20। আজকে 10 কেজি মিটার পার সেকেন্ড একটা জিনিস তোমার দিকে আগার, তারে তুমি আটকাই দেয়। 20 কেজি মিটার পার সেকেন্ড একটা জিনিস আগার, তারে তুমি আটকাই দেয়। তাহলে কোনটারে আটকাইতে কষ্ট বেশি? 20টা মোমেন্টাম বেশি, ওইটাই তো কইতাছে। এই যে চেঞ্জটা আমরা করতেছি না, আটকানি মানে কিটা, তার মোমেন্টাম আমরা কমানি, বা ধাক্কা দেওয়া মানে কিটা মোমেন্টাম বাড়ানি। চেঞ্জ ইন মোমেন্টাম তো বাড়ানি কমানি দুটোটাই। তাহলে এই মোমেন্টামের চেঞ্জ করতে গেলে যে ফোর্সটা অ্যাপ্লাই করি, এটা মোমেন্টামের চেঞ্জের লগে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, মানে মোমেন্টাম চেঞ্জ যত বেশি ফোর্স তত বেশি, একদম সিম্পল। ঠিক আছে। এবং আরেকটা কথা কিতা কইছে, মোমেন্টাম চেঞ্জ যে হইব এটা কোন দিকে হইব? টেক্স প্লেস ইন দ্য ডিরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। এই কথাটার মানে কিতা? ডিরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স মানে হইতাছে আজকে একটা জিনিস খুব স্পিডে এরকম করে আইতাছে, ঠিক আছে, খুব স্পিডে এরকম করে আইতাছে, আমি কিতা করছি, এটার ফোর্স দিয়ে এরকম করে আটকেছি। তাহলে আটকাইলে কিতা হইব? তার মোমেন্টাম সঙ্গে সঙ্গে কিতা হয়ে যাব? 0 হয়ে যাব। তাহলে আমি যে ফোর্সটা দিছি, কোন দিকে দিছি ফোর্সটা? তাহলে মোমেন্টামের চেঞ্জটা কোন দিকে আইব? এদিকে আইব। তাহলে মোমেন্টাম একটা ভেক্টর কোয়ান্টিটি জানি, এখন যখন এদিকে আওয়াজ আসলো মোমেন্টামের ডিরেকশন কোন দিকে? এইদিকে। যখন আমি থামাইছি তার মানে কিটা করছি? ফোর্স অ্যাপ্লাই করছি, তখন মোমেন্টাম কোন দিকে? এদিকে হয়ে গেছে মোমেন্টাম। এত সময় পর্যন্ত মোমেন্টাম আসলে ইস্টের দিকে, মানে আমি আমার রেসপেক্টে যদি দেখি এটা ইস্ট, আমরা রুমের ইস্ট, এটা তাহলে ইস্টের দিকে আইতে আসলো, আমি ফোর্সটা দিছি ওয়েস্টের দিকে। তাহলে ওয়েস্টের দিকে যখন ফোর্স দিব, আমার মোমেন্টামের এখানে চেঞ্জ হইব, মোমেন্টামটা তখন উল্টা দিকে যাইব। আজকে মনে করো কেমনে বুঝবো জানো নি উল্টা দিকে যাইব কে? আজকে যদি আমি 0 না করি তাহলে জিনিসটা বুঝবো উল্টা দিকে যাইব কে। আজকে ধরো একটা এক্সাম্পল আমি ধরি, যে কোনো একটা জিনিস মনে করো তোমার দিকে আইতাছে 20 কেজি মিটার পার সেকেন্ড মোমেন্টামে আইতাছে, তুমি তার মধ্যে একটা ফোর্স অ্যাপ্লাই করছো, করে দিছো অ্যাপ্লাই, মানে থামাইছো না বাট ফোর্স অ্যাপ্লাই করছো, এই কারণে হে এদিকে কিটা করছে 5 কেজি মিটার পার সেকেন্ডে যাওয়া আরম্ভ করছে। বুঝছো নি জিনিসটা? তাহলে তুমি এখানের মধ্যে মোমেন্টামটা তার কত কমাই দিছো? 15 কমাই দিছো কতটুকু? 15। এই যে 15টা কমাইছো, এটা ডিরেকশন কোন দিকে? এই দিকে ডিরেকশন। ওইটাই কইছে যে মোমেন্টামের যে চেঞ্জ হইব, এই যে 15টা, এটা কোন দিকে হইব? এই ডিরেকশনে। অপোজিট হইব, অপোজিট না, ফোর্স যেদিকে অ্যাপ্লাই হইব ওইদিকে। আজকে যদি ফোর্সটা উপর দিকে হইতো, মোমেন্টাম নিচের দিকে হইলো না, মানে ফোর্স যদি নিচের দিকে হইতো তাহলে মোমেন্টাম নিচের দিকে হইলো না, ফোর্স যদি উপর দিকে হইতো মোমেন্টাম উপর দিকে হইতো, মানে যেদিকে ফোর্স অ্যাপ্লাই করবো ওই দিকেই মোমেন্টামটাও শিফট হয়ে যাব বা চেঞ্জ হয়ে যাব। মানে একটা ক্রিকেট ব্যাটসম্যান যখন, মানে বলার যখন বল মারে, তখন বলারের বলটা কার দিকে আইয়ে? ক্রিকেটার দিকে, ব্যাটসম্যানের দিকে, তখন মোমেন্টামটা কোন দিকে থাকে? ব্যাটসম্যানের দিকে। ব্যাটসম্যানে যখন হিট করে তখন মনে করো এটা স্ট্রেটে মারি দিল বলটা, ঠিক আছে, তাহলে স্ট্রেটে যদি মারে তাহলে কার দিকে মারতেছে? আবার বলারের দিকে। তাহলে মোমেন্টাম এখানে চেঞ্জ করে দিছে, মোমেন্টামের ডিরেকশন চেঞ্জ করে দিছে। আর মোমেন্টাম হইতেছে একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ডিরেকশন চেঞ্জ হলে তার ম্যাগনিটিউড, মানে ডিরেকশন চেঞ্জ হলে তার ভ্যালু চেঞ্জ হয়ে যাব। কারণ আমরা জানি যে ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যার ইদার ম্যাগনিটিউড আর নাইলে ডিরেকশন দুটোটার মধ্যে যে কোনো একটা চেঞ্জ হলে হ্যাঁ চেঞ্জ হয়ে যায়। এটাই তো আমরা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে নিউটন সেকেন্ড ল বুঝছি নি আমরা। নিউটন সেকেন্ড ল যখনই কইব সঙ্গে সঙ্গে ওই এক্সাম্পলটা মনে রাখবে, তাইরার আমার যে এক্সাম্পলটা দিছি, যে আমরা এখানের মধ্যে আমার মোমেন্টাম বেশি দিকে আমারে আটকাইতে ফোর্স বেশি লাগছে, মানে ফোর্স আর মোমেন্টাম ডিরেক্টলি প্রপোর্শনাল, এটাই কইতেছে, আর কিচ্ছু না। কোনো বানায় লিখতে লাগে না, কোনো মুখস্থ করতে লাগে না, কোনো কিচ্ছু লাগে না। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যাপ্লাইড অ্যান্ড দ্য চেঞ্জ ইন মোমেন্টাম উইল টেক্স প্লেস ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স অ্যাপ্লাইড। বাস, এটা কয়বার শিখা লাগে, কয়বার মুখস্থ করা লাগেই না। ঠিক আছে। তাহলে এটার যদি এক্সপ্রেশনটা আমরা আনি, ঠিক আছে, এটার যদি এক্সপ্রেশনটা আমরা আনি, এক্সপ্রেশনটা আমরা আনার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে এক্সপ্রেশনটা কিরকম আইব দেখো। অ্যাকর্ডিং টু মাই থিওরি বা অ্যাকর্ডিং টু মাই রুল কি কইতেছে, এফ প্রপোর্শনাল টু কি এমভি বাই এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টাইম, মানে টি এর রেসপেক্ট হইতেছে। মানে এই যে মোমেন্টামটা চেঞ্জ হইব না, এটা হইতে তো টাইম লাগবে না, ওই টাইমটা আমরা এখানে বসাইতেছি। তাহলে কিচ্ছু না, আমরা এফ প্রপোর্শনাল টু এমটা জাস্ট কমন নিয়ে নেবো, আমরা অন্য একটা ফর্মুলা পাইলাম, এম কমন নিয়ে লিখে দেবো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, এই টিটা তার নিচেও আছে, কিন্তু আমি টানটা এরকম দিছি, মানে মনে করো না তার নিচে নাই, টিটার দুটোটার নিচে আছে। তাহলে এই যে ভি মাইনাস ইউ বাই টি, এটাও তো একটা নতুন একটা জিনিস, বা এটারে যদি লই, এটারে কিতা লিখি আমি এখানে যদি সেন্টেন্সে লিখি কিতা লিখবো, ভি মাইনাস ইউ মানে কিতা? ভি মাইনাস ইউ মানে কিতা? ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, মানে কিতা এটা? অ্যাক্সেলারেশন, এটা মানে এটা চেঞ্জ ইন ভেলোসিটি। আরে একটা ভেলোসিটি থেকে আরেকটা ভেলোসিটি মাইনাস করতেছি, মানে কিতা এটা? চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই কিতা? টাইম। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম কিতা? অ্যাক্সেলারেশন। এটাই তো অ্যাক্সেলারেশন ডেফিনিশন।
কোনো একটা জিনিস অ্যাক্সেলারেট কোন সময়, যখন ভেলোসিটি বাড়ে বা কমে, শুধু বাড়ে না, ঠিক আছে, বাড়ে বা কমে, ঠিক আছে। তাহলে মানে ভেলোসিটি কি হয়, তোমরা বাড়েও কইতা না কমেও কইতা না, কি কইবাই, চেঞ্জ হয়। তাহলে আমরা এখান থেকে কিটা কইতে পারি, এফ প্রপোর্শনাল টু এম এ, এই পুরাটা জিনিসে আমরা এ ধরতে পারি, এটা এ ওই। তাহলে এফ প্রপোর্শনাল টু যদি এম এ হয়, এবং আমরা জানি যে প্রপোর্শন উঠাইতে গেলে কি বসাইতে লাগে, এটা কনস্ট্যান্ট বসাইতে লাগে, জানো নি এটা, প্রপোর্শন উঠাইতে গেলে যে কনস্ট্যান্ট বসাইতে লাগে, জানো না। যেমন মনে করো আমার কাছে যদি একটা ভ্যালু থাকে, আমি কইলাম যে 4 প্রপোর্শন টু 2, ঠিক আছে, 6 প্রপোর্শন টু মনে করো 3, ঠিক আছে, 20 প্রপোর্শন টু 40। তাহলে প্রতিটা এরকম আইতেছে না, মানে যত এই নাম্বারটা যত বাড়তেছে তত ওই লগের নাম্বারটাও বাড়তেছে। 4 থেকে 6 হয়েছে, 2 থেকে 3 হয়ে গেছে, 4 থেকে 6 থেকে 20 হয়েছে, 3 থেকে 40 হয়ে গেছে। কিন্তু এই মাঝখানে যদি আমি যদি ইকুয়াল সাইন বসাইতে চাই, আমার কি করতে লাগবো, এখানে কত মাল্টিপ্লাই করতে লাগবো, এখানে কত করতে লাগবো, এখানে কত করতে লাগবো, বুঝছো নি জিনিসটা। তাহলে এই যে টুটা কিতা, এই যে নতুন একটা জিনিস পাইছে, এই যে টুটা পাইছে সাইডের দিকে, এটা কিতা, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার। তাহলে আমরা যখনই প্রপোর্শন সাইনরে উঠাই এবং বোথ সাইড ইকুয়াল করতে চাই, তখন ওই জায়গার সাথে একটা কিতার মাল্টিপ্লাই করতে লাগে, টু না, একটা কনস্ট্যান্ট নাম্বার, এখানে এটার ক্ষেত্রে টু, ঠিক আছে। এই কনস্ট্যান্ট নাম্বার বিভিন্ন ফর্মুলা লিখে বিভিন্নটা বেরি করে, ঠিক আছে, বিভিন্ন জিনিসের লিখে বিভিন্নটা। তাহলে এখানের মধ্যে আমরা একটা কনস্ট্যান্ট ঢুকাইমু, তাহলে আমরা কনস্ট্যান্ট যদি ঢুকাই, আমরা কিরকম লিখবো ইকুয়েশনটারে, এফ ইকুয়ালস টু কে এম এ, কেটা হইতেছে আমার ওই কনস্ট্যান্ট, আর ওই কে এর ভ্যালু এসআই ইউনিটে কত জানো নি, কে ইকুয়ালস টু হইতেছে 1। কোনটা হয়ে যাব, উল্টা লিখে লিখছি দিলে না নি, এটা উল্টা লিখে লিখছি, কিচ্ছু না, 40 এটা হইব এদিকে, আর এদিকে হইব 2 ইন্টু 20, ঠিক আছে। তাহলে এটা বাড়লে এটাও বাড়ে, এটা বাড়লে এটা বাড়ে, এটারে আমরা কই প্রপোর্শন রিলেশন, ঠিক আছে। প্রপোর্শনের আরেকটা সুন্দর এক্সাম্পল আমি নিতে পারি, আমি তোমার লইতাছি প্রশ্নটা, এটা বুঝাইলে। যেমন মনে করো প্রপোর্শনের একটা বেস্ট এক্সাম্পল হইতে পারে কিতা, যদি বাড়িতে মানুষ বাড়ে, খাওয়ার কোয়ান্টিটি কিতা হইব, দ্যাট ইজ প্রপোর্শন। আর ইনভার্সলি প্রপোর্শনাল মানে কিটা জানো নি, মানে একটা বাড়লে একটা কমে। যেমন আজকে যদি তোমার বাড়িতে 3জন লেবারে যদি কাজ করে, একটা বিল্ডিং বানাইতে মনে করো লাগবে 3 মাস, ঠিক আছে। হ্যাঁ, তাহলে একটা বিল্ডিং বানাইতে আমার 3 মাস সময় লাগবে 3জন লেবারে। আমি যদি এখানে 50জন লেবার লাগাইতে সময় কিটা হইব, তাহলে এটার কি রিলেশন কই, ইনভার্স রিলেশন, একটা বাড়াইছি একটা কমে গেছে, মানে নাম্বার অফ ওয়ার্কার্স বাড়াই দিছি, টাইম কমে গেছে। তাহলে এরকম রিলেশনটা কই ইনভার্স রিলেশন। আর এটা কিরকম রিলেশন, ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে ওইটা বাড়লে ওইটা বাড়বো, ফোর্স বাড়লে মোমেন্টাম বাড়বো, বা চেঞ্জ ইন মোমেন্টাম বাড়লে ফোর্স বাড়বো। চেঞ্জ ইন মোমেন্টাম কেমনে বাড়বো মনে আছে না জিনিসটা, ওই যে 10 চেঞ্জ করতে গেলে ফোর্স বেশি লাগবো না 20 চেঞ্জ করতে গেলে ফোর্স বেশি, এরকম করে নিউমারিক্যালি বা ডিজিট দিয়া জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবে, নাম্বারস দিয়া, এক্সাম্পলের মতো, ঠিক আছে। তাহলে আমরা আলটিমেটলি ফর্মুলাটা কি পাইলাম কোসে, এত কিছু কইরা লাস্টে আমরা পাইছিলাম এফ প্রপোর্শনাল টু এম এ, আর এফ ইকুয়ালস টু কে এম এ, আর লাস্টলি কে এর ভ্যালু কত পাইছি আমরা 1, তার কারণে এফ ইকুয়াল টু আমরা কইতাছি মা, ঠিক আছে। এফ মানে কিটা, মা, ঠিক আছে, ফোর্স মানে মা, ঠিক আছে, এটা মনে রাখো। তাহলে এফ ইকুয়াল টু এম এ, তাহলে এমটা কিটা, এমটা কিটা, এমটা হইতাছে মাস, আর এটা কিটা, অ্যাক্সেলারেশন। কও প্রশ্ন কও। হ্যাঁ, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ডাব্লিউ এক্স ওয়াই জেড, এনিথিং ইউ ক্যান ব্রিং। হ্যাঁ, অন্য কিছু আইতে পারতো, বাট এটা নিউমারিক্যালি দেখা গেছে এক্সপেরিমেন্টালি কে এর ভ্যালু 1 আছে, ঠিক আছে। এটা সবাই লেগে যে এরকম হইব এমন কোনো কথা না। আজকে যেমন একটা এক্সাম্পল কিরকম কইতাম তোমরা রে, ছোট মোটো এক্সাম্পল আছে না কিছু, ছোট মোটো তো মাথা দান না, এটা বড়ই আইতাছে। ইলেকট্রিক ফিল্ড কই একটা জিনিস আছে, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা ফোর্স আছে, মানে দুইটা চার্জ রে যখন আমরা ধরে রাখি তখন তাদের মধ্যে একটা ফোর্স হয়, গ্র্যাভিটেশনাল ফোর্স পড়ছো না তোমরা হালকা ফুলকা, গ্র্যাভিটেশনাল ফোর্স কিটা, দুইটা অবজেক্টের মধ্যে ফোর্স লাগে, ঠিক আছে। এরকমই মনে রাখো যে দুইটা চার্জের মধ্যে ফোর্স লাগে, আর ওই ফোর্সের ভ্যালুটা প্রপোর্শন হয় কার লগে, দুইটা চার্জের ভ্যালুর লগে, Q1 Q2, আর দুইটা চার্জের ডিস্টেন্সের লগে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, মানে এটা একটা ফর্মুলা আর কি।
আর এই ফর্মুলারে যখন আমরা ইকুয়াল করি তখন আমরা লিখি কিতা এফ ইকুয়াল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এই ক্ষেত্রে কে এর ভ্যালু 1 হয় না, এটা এক্সপেরিমেন্টালি কে এর ভ্যালু আইয়ে কত জানো নি 9 × 10⁹ আইয়ে। তো এটা বিভিন্ন জিনিসের লিগা বিভিন্ন রকম হইব কে এর ভ্যালু। কে এর ভ্যালু সবসময় যে এর 1 হইব এরকম কোনো কথা না, বা ওইটা হইব কথা না, বাট আমরা মেইন ফোকাসটা কিতা যে আমরা প্রপোর্শন থেকে যখন ইকুয়াল করি তখন আমরা একটা কি ঢুকাই, একটা কনস্ট্যান্ট ঢুকাই। কি ঢুকাই? একটা কনস্ট্যান্ট ঢুকাই। ওইটা যাতে মাথা থাকে, যে ওই এক্সাম্পলটা 2 এর যে এক্সাম্পলটা, এটা যেন মাথা থাকে যে এটা বাড়তাছে বাট দুটোটা সমান হইতাছে না। ঠিক আছে, আমার বিষয়টা এরকম আর কি, যে ওই রেট ওইটাও বাড়তাছে, আমার মানুষ বাড়তাছে, খাওয়ানোর কোয়ান্টিটিও বাড়তাছে, বাট দুটোটা সমান হইতাছে না। তাহলে সমান করতে গেলে আমার জিনিসটারে একটা কনস্ট্যান্ট আইনা সেটা ইকুয়াল করতে লাগবো। 4 আর 2 জীবনও সমান হইব নি। 4 আর 2 রে সমান করতে গেলে কিটা করতে লাগবো? 2 এর লগে 2 গুণ করতে লাগবো, তখন কি 4 ইকুয়াল টু 4 হইব। প্রশ্ন বলো। ঠিক আছে, আবার কই এ যে হইলাম কোনো v - u/t যে এরকম করে আসিল, তো এটা কিতা, এটা আনলো কেমনে কিতা? আবার তোমরা পড়ো না ভালো করে, এই লিখা তোমরা আনো না। ঠিক আছে, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। ঠিক আছে, অ্যাক্সেলারেশনের ফর্মুলা আমি এরকম আছে a ইকুয়াল টু v - u/t। এটার থেকে আমরা পাইছিলাম কিতা v - u ইকুয়াল টু at, এবং এটার থেকে আমরা ফার্স্ট ইকুয়েশন অফ মোশন পাইছিলাম v ইকুয়াল টু u প্লাস at। ঠিক আছে, ফার্স্ট ইকুয়েশন অফ মোশন v ইকুয়াল টু u প্লাস at। ঠিক আছে, তো ভুলি গেলে এটা আমি কত তোমরা মনে করাইমু, হঠাৎ করে তো লই আই না। তাহলে ফোর্স ইকুয়াল টু কিতা পাইছি আমরা? মাস ইনটু অ্যাক্সেলারেশন। ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। মোমেন্টাম ইকুয়াল টু কিতা? মোমেন্টাম ইকুয়াল টু হইতাছে মাস ইনটু ভেলোসিটি। আর ফোর্স ইকুয়াল টু কিতা? মাস ইনটু অ্যাক্সেলারেশন। দুইটা কিন্তু আলাদা জিনিস, দুইটার মধ্যে কোনো সময় কনফিউশন আইন না। মোমেন্টাম আর ফোর্সটা আলাদা জিনিস। ঠিক আছে, মোমেন্টাম বাই টাইম যখন করি তখন ফোর্স হয়। এফ ইকুয়ালস টু আমরা কইতে পারি p/t। ঠিক আছে, পি কিতা? পি হইতাছে মোমেন্টাম বাই টাইম। ঠিক আছে, মোমেন্টাম মানে কি? চেঞ্জ ইন মোমেন্টাম, একই কথা। মোমেন্টাম বাই টাইম করলে আমার ফোর্স হয়, মনে থাকবো তো জিনিসটা। তাহলে ফোর্সের ইউনিটটা আমরা দেখিলে কিতা, ইউনিটটা তো দেখতাম না নি। তাহলে এফ ইকুয়ালস টু যদি আমরা হয় এম এ, তাহলে এখানের মধ্যে এম এর ইউনিট কিতা? এম এর ইউনিট কিতা? মাসের ইউনিট কিতা? মাসের নাম কইছি না, মাসের ইউনিট হইতাছে কেজি। ঠিক আছে, অ্যাক্সেলারেশন ইউনিট কিতা? অ্যাক্সেলারেশনের ইউনিট মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ওইখানে কিতা আসিল? ওইখানে আসিল মাস আসিল কেজি, আর ইনটু আসিল কত? ভি এর ভ্যালু ইউনিট হইতেছে মিটার পার সেকেন্ড। তাহলে তার ইউনিটটা কিতা দাঁড়ায়? পুরাটা কেজি মিটার পার সেকেন্ড। এখানে কিতা দাঁড়াইব? এখানে দাঁড়াইব কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই পুরোটা জিনিস দাঁড়াইব। দিস ইজ দ্য ইউনিট অফ ফোর্স। তাহলে এই ইউনিট থেকে যদি আমরা আবার সিজিএস ইউনিট পাই, এটা তো এমকেএস ইউনিট। এমকেএস মানে কিতা? মিটার কেজি সেকেন্ড ইউনিট। ঠিক আছে, তাহলে সিজিএস ইউনিট কিতা হইব এটার? এখানে কিতা হইব? গ্রাম হইব আগে, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই জিনিসটারে ওই আমরা আরেকটা নামে ডাকি, এই দুটোটা জিনিসটারে আরেকটা নামে ডাকি। ওই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এগুলা দিছে কে? কে দিছে? কে দিছে? নিউটনে দিছে। এই কারণে ফোর্সের আমরা এসআই ইউনিটটারে ডাকি কিতা জানো নি? নিউটন। ফোর্সের এসআই ইউনিটরে আমরা কই নিউটন। আমরা 1 কেজি মিটার পার সেকেন্ড কই না, 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার না কইয়া আমরা কইয়ালাই 1 নিউটন, একই কথা। এটারে নিউটন যখন লেখমু এন ছোট হাতে রইব, আর শুধু যখন এন লেখমু তখন এন বড় হাতে রইব। এটা কিন্তু সবগুলার লেগে মনে রাখো, যে কোনো ইউনিটের লিগা, পাওয়ারের লিগা হোক, ওয়াট যদি লেখো, জোল যদি লেখো, তুমি যদি পাস্কেল লেখো, এনিথিং এর লিগা মনে রাখো যে যখন শর্ট ফর্মে লেখমু তখন এনটা বড় হাতের, আর পুরা যদি লেখমু 1 নিউটন যদি লিখি আমরা 1 নিউটন এমনি লিখমু। ঠিক আছে, তাহলে 1 নিউটন ইজ ইকুয়াল টু হোয়াট? 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোনো ধরনের কোনো ডিফারেন্স নাই। 1 নিউটন ইকুয়াল টু 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কথাটা ক্লিয়ার নেই না? ডাউট আছে? ঠিক আছে, এটা কে দিছে? নিউটনে দিছে, এলিকা তাইনের নামে আইছে। তাহলে এটারও তো একটা নাম আমরা বাইর করতাম না নি? এটা যেরকম আমরা আসিল কিতা এমকেএস সিস্টেমে। এমকেএস মানে কিতা? মিটার কেজি সেকেন্ড। ওই যে মিটার কেজি সেকেন্ড সিস্টেমে। এটা কিতা সিস্টেম? এটা সিজিএস, জিসিএস না সিজিএস। এটা যেমন এমকেএস উল্টা মিটার কেজি সেকেন্ড, এটা এরকম সিজিএস বা জিসিএস মনে রাখলেও হইব, বাট এটা লেখার সময় সিজিএস লিখো বা কোয়েশ্চেন করবো সিজিএস ইউনিট। সিজিএস ইউনিট গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তো আছেই, আরেকটা ইউনিট শিখবো, এটার নাম হইতাছে কিতা? ডাইন। ফুল ফর্ম হইতাছে ডিওয়াইএনই ডাইন, আর শর্ট ফর্ম হইতাছে ডিওয়াইএন ডাইন। জিনিসগুলো মনে রাখো।
ঠিক আছে, ম্যাটেরিয়ালে না থাকলে দেখো ম্যাটেরিয়ালে আসেনি, না থাকলে এই জিনিসগুলো একটু হালকা হালকা লেখা রাখো। এটা তো আছে অবভিয়াসলি, আমার মনে আছে। ঠিক আছে, 1 নিউটন, নিউটন এসআই ইউনিট হইতেছে নিউটন, এটি মোটামুটি আছে। আর এটি না থাকলেও তবু একটু একটু লেখা রাখো যে সিজিএস ইউনিট ফোর্সের হইতেছে কিটা ডাইন। তাহলে আমরা এখন একটু নিউমারিক্যালি জিনিসটি বুঝি। তোমরা 1 কেজি কইলে বুঝো তো কতটুকু জিনিস 1 কেজি? মোটামুটি না না এটা না, 1 কেজি কইলে আন্দাজে লাগাইতে পারো তো 1 কেজি, এটা 1 কেজি হইব, 2 কেজি হইব, 1 মিটার হইলে বুঝো তো, বলে স্যার এটা এতটুকু হইলে 1 মিটার হইব। মোটামুটি আন্দাজ আছে তো? না তোমার আন্দাজ নাই, তাহলে আন্দাজ দেখতে বার করবাই। 1 সেন্টিমিটার হইলে বুঝো তো, 15 সেন্টিমিটার হইলে স্কেল কতটুকু হয়, অতটুকু হয়। তাহলে সব জিনিস আমরা মোটামুটি যেটি আমরা আশেপাশে আছে একটা অ্যামাউন্ট কইলে আমরা বুঝি। তাহলে আমরা 1 নিউটন কইলে কতটুকু বুঝি? এটাও তো আমরা জানতাম না নি। হ্যাঁ, জানতাম না নি, না কিতা জানতাম না? তাহলে আমরা 1 নিউটন ফোর্স বলতে বুঝি। ঠিক আছে, 1 নিউটন বলতে কিতা আমরা, ঠিক আছে, NEW। ঠিক আছে, 1 নিউটন বলতে কতটুকু এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে নিউটনটা আইসে করতে, 1 নিউটনটা আইসে করতে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে আইসে, এখান থেকে আইসে। তাহলে এখান থেকে তার ডেফিনেশনটা বার করবো। তাহলে হোয়াট ডু উই মিন বাই ইউ না, হোয়াট ডু উই মিন বাই 1 নিউটন অর 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার? এটার মানে হইতাছে 1 কেজি ওজনের একটা জিনিস, বুঝো ভালো করে, 1 কেজি ওজনের একটা জিনিস। ঠিক আছে, 1 কেজি ওজন না, এক্সট্রিমলি সরি, 1 কেজি মাসের একটা জিনিস। ঠিক আছে, 1 কেজি ওজন যদি হয় আর 1 কেজি মাস সেম হইতো না। 1 কেজি মাস মানে আমরার ভাষায় কত জানো নি? 10 কেজি। মানে 1 কেজি ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে 1 কেজি মানে হইতাছে 10 কেজি, আমরার হিসাবে 10 কেজি আর কি। ঠিক আছে, মানে এটা 10 টাইমস হয়ে যায় আর কি বিষয়টা আর কি। ঠিক আছে, ওইটা ওই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যে আছে না 9.8 এর যে বিষয়টা ইকুইভ্যালেন্ট টু 10 আমরা ধরি 9.8 রে, ওইটার লিগে 10 দিয়ে গুণ করে আমরা জিনিসটারে 10 কই আর কি। মানে তুমি যখন 1 কেজি ওজনের একটা লই রায়, ওই যে মেজারিং যে কি কয়টা রে পাথর যে আছে না ইয়ের দোকানে, মুদি দোকানে যে থাকে, ও পাল্লার মিদে যে থাকে, ঠিক আছে, 1 কেজি ওজনের। তাহলে এই 1 কেজি ওজনের যদি জিনিসটা তুমি লো, এটা আসলে কতটুকু ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে, ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে কতটুকু হইব? 1 কেজি, 1 কেজি যেটা মানে ফিজিক্সের, এটা কতটুকু হইব? এটার লোকে 10, হ্যাঁ 10 গ্রাম, 10 খালি কইতেছে 10 গ্রাম। তাহলে 10 গ্রাম হইলে 10 ইন্টু করলে এটা কত হইতেছে? 10 গ্রাম না তো, 100 গ্রাম। 100 গ্রামের জিনিস তার লোকে 10 গুণ করলে না হইব 1000। তাহলে 1000 গ্রাম মানে আমরা যেটা ভাবতাছি 1 কেজি, এটা হইতেছে আমরা ভাবতাছি, এটা আমরা এজিউম করতেছি। আমরা যেটা ওই যে মাপি যে ওজন মাপার যে ইয়োটা মুদি দোকানে থাকে পাত্তর, এটা 1 কেজি কই না নি, আসলে কিতা জানো নি? এটা 100 গ্রাম, এটা আসলে এটা 100 গ্রাম। ঠিক আছে, হ্যাঁ 100 গ্রামের এটা হইব তোমার 10 গ্রাম। ঠিক আছে, 10 গ্রামেরটা হইব 1 গ্রাম। বোঝা যায়নি জিনিসটি? তাহলে এটি কেলিকে এরকম আলাদা জানো নি? ওই আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্সের লেগে মনে গেলে কমে যাব। এটা তুমি 1 কেজি ওজনের একটা মনে লইয়া যাও, এটা কমে যাব, এটা 1/6 হয়ে যাব, 6 ভাগের 1 ভাগ হয়ে যাব। বোঝা গেছে জিনিসটা? ওজন কমে যাবে। তাহলে ওজন জিনিসটা হইতাছে কিটা? ওজন জিনিসটা হইতাছে মানে কি কয়টা রে, রিলেটিভ। ওজন জিনিসটা হইতেছে রিলেটিভ, মানে এক এক জায়গার মধ্যে এক এক রকম হয়। ইভেন কি আমরা আর্থের মধ্যেও জানো নি ওজন বিভিন্ন জায়গাতে আলাদা হয়, আর্থের মধ্যে আলাদা হইব। তুমি নর্থ পোলে যাও, তুমি ইকুয়েটরে যাও, তোমার ওজন চেঞ্জ হয়ে যাব। ঠিক আছে, এগুলা আমরা যখন গ্র্যাভিটেশনাল চ্যাপ্টার পড়বো তখন দেখো এই জিনিসগুলো আমরা বুঝবো। ঠিক আছে, নর্থ পোলে তোমার ওজন একটা দেখাইবো, তুমি ইকুয়েটরে দাঁড়াও গিয়ে তখন তোমার ওজন একটা, ইকুয়েটর নর্থ পোলেটি বুঝো তো? ওই যে সবচেয়ে বড় যেটা কি কয়টারে ল্যাটিটিউড, যেটা সবচেয়ে বড় ল্যাটিটিউড, এটা তো ইকুয়েটর কই আমরা, যেটা ইকুয়ালি ডিভাইড করে কি আসলো 6 এর জিনিস আসলে এটা সব ভুলিয়া ফেলিছে। একটা বড় সার্কেল যেটা আর্থের 2 ভাগে ভাগ করে, দ্যাট ইজ নোন এজ ইকুয়েটর। 0 ডিগ্রিতে থাকে, হ্যাঁ 0 ডিগ্রি থাকে, 0 ডিগ্রিতে থাকে। ঠিক আছে, এটা ইকুয়েটর। আর এটা কিটা? এটারে কই প্রাইম মেরিডিয়ান মনে হয়। ঠিক আছে, এটা কি কই? না না, টপিক অফ ক্যান্সার এদিকে থাকে, টপিক অফ ক্যাপ্রিকন এখানে থাকে, এখানে থাকে ইকুয়েটর। টপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যাপ্রিকন এখানে হইতাছে। অ্যান্টার্কটিক সার্কেল কোনা থাকে আর আর্কটিক সার্কেল কোনা কোনা জানি থাকে। ও নিচে, আর্কটিক উপরে থাকে। আচ্ছা, তাহলে শোনো, তাহলে আমরা এখানের মধ্যে কি ধরতাছি? 1 নিউটন ধরতাছি না? তাহলে 1 নিউটন হইলে আমরা 1 কেজি কইমু,
বাট আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে এই 1 কেজি বলতে কি বুঝাইতেছে? 1 কেজি লোকালে, 1 কেজি তো ফিজিক্সে, তাহলে লোকালে এটা পারবো না নি? 1000 110 হয়ে যাব। এটা বুঝতেছে না রে বা। আমরা যখন 1 কেজি লই না নি, লোকালে যখন 1 কেজি লই, এটা ফিজিক্সে কত হয়ে যাব? ফিজিক্সে হয়ে যাব 100, কমি যাইব, 10 কমি যাইব। 100 × 10, ঠিক আছে, ফিজিক্সে কমাই দেয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেটা লইছি, আমরা 1 নিউটন লইছি। তাহলে 1 নিউটন মানে কিটা? 1 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে 1 কেজি মিটার পার সেকেন্ড, যে এই যে 1 কেজিটা লইতাছি, এটা ফিজিক্সের 1 কেজি লইতাছি। তাহলে ফিজিক্সের 1 কেজি যদি লই, তাহলে তাহলে এটা তাহলে এটা 10 কেজি। তাহলে তোমারে যখন আমি 1 কেজি কথাটা কইমু, তুমি তখন তোমার ধারণায় ভাববা 10 কেজি ওজনের একটা জিনিস। ঠিক আছে, আমি কইতাছি 1 কেজি, তুমি কইবা ভাববা 10 কেজি, মানে তোমার নর্মাল হিসাবে। তাহলে 10 কেজি ওজনের একটা জিনিস বুঝনি কতটুকু হইব? 1 কেজি কইলে তুমি 10 কেজি পাবা, আমি 2 কেজি কইলে তুমি 20 কেজি পাবা। বিষয়টা এরকম আর কি। আর যখন আমি 10 কেজি তোমরারটা ভাববো, তোমরা 1 কেজি পাবা। তোমরা যখন 10 কেজি পাবো, তোমরা কম পাবা ফিজিক্সে যখন আমি কম পাবার লেগে। ঠিক আছে, তাহলে এখন ভাবো তোমরা তোমরার হিসাবে, মানে মাছ বাজারের হিসাবে। ঠিক আছে, তাহলে 1 কেজি মানে কি? তা 10 কেজি একটা বস্তা মনে করো, তোমার কাছে একটা 10 কেজি বস্তা আছে। ওই 10 কেজির বস্তারে তুমি এমন ভাবে ধাক্কা দিতায়, ঠিক আছে, ওই যে এটা এক্সেলারেশন হইব না নি? এক্সেলারেশন কোন সময়? ফোর্স অ্যাপ্লাই করলে। আমরা 1 নিউটনের হিসাব বাইর করতেছি, মনে রাখো। তাহলে ওই 10 কেজি ওজনের জিনিসটারে তুমি এমন ভাবে ধাক্কা দিবাই, এমন ভাবে ধাক্কা দিবাই, যার কারণে তার এক্সেলারেশনটা 1 মিটার পার সেকেন্ড করে করে বাড়তে থাকবো। বুঝছো নি? যেমন আজকে এখানে মনে করো 10 কেজি ওজনের একটা বস্তা আছে। ঠিক আছে, 10 কেজি মানে মাছ বাজারের। ঠিক আছে, কিন্তু আমার ফিজিক্সে কি তা কয়টারে? ফিজিক্সে কি তা কয়টারে? 1 কেজি। ঠিক আছে, ফিজিক্সে এটা কয় 1 কেজি। ঠিক আছে, ফিজিক্সে 1 কেজি, মাছ বাজারে 10 কেজি। ঠিক আছে, এই জিনিসটারে আমি কি করছি? ফোর্স দিছি। ঠিক আছে, মনে করো হে অলরেডি চলাত আসিল, কি স্পিডে আসিল? 20 মিটার পার সেকেন্ডে চলাত আসিল। এরপরে আমি কিতা করছি? পিছন দিকে আবার ধাক্কা মারছি। তাহলে আমার ফোর্সটারে আমি 1 নিউটন তখনই কইমু যখন এটারে ধাক্কা মারলে এটা কত কেজি ওজন? 20 মিটার পার সেকেন্ডে আছে। এমন ভাবে ধাক্কা দিমু যে 1 সেকেন্ড পরে তার স্পিডটা হয়ে যাব 21 মিটার পার সেকেন্ড। এরপর আরো 1 সেকেন্ড পরে হয়ে যাব 22 মিটার পার সেকেন্ড। আরো 1 সেকেন্ড পরে হয়ে যাব 23 মিটার পার সেকেন্ড। এরকম, মানে 1 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড করে বাড়েন না নি? ওই যে ভেলোসিটিটা চেঞ্জ হইতেছে, 1 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে। এর মানে ডিস্টেন্স কতখান যাইতেছে? প্রথম 20 মিটার গেছে, এরপরে কতখান যাইব? 21 মিটার, এরপরে কতখান যাইব? তাহলে তুমি একটা জিনিসটা এমন ভাবে ধাক্কা মারতায় 20-এর থেকে 1 সেকেন্ডে 21 মিটার যেত গিয়া। বুঝো নি কতখান ফোর্স এটা? 1 নিউটন। ফিল করো 1 নিউটন ফোর্সটা। 10 কেজি ওজনের একটা বস্তা, এটা তুই এমন ভাবে লাত্তি মারতি যাতে কইরা এটা 1 সেকেন্ডে 20 মিটার যদি যাইয়া থাকে আগে, 21 মিটার যেত, এরপরে 22 মিটার যেত, এরপরে 23 মিটার যেত। 1 সেকেন্ডই, মানে আরো 22 মিটার, আরো 23 মিটার। কিন্তু এরকম না 21 মিটার গেছে এরপর আরো 1 মিটার গিয়া 22 মিটার হয়েছে, এমন না। 21 গেছে, এরপরে আরো 22 মিটার, আরো 22, এরপরে আরো 23, আরো 24, এইরকম স্পিডে যাইতো জিনিসটা। তখন আমরা কইমু 1 নিউটন। ঠিক আছে, 1 নিউটন ফোর্সটা ইউজ। 1 নিউটন ফোর্সটা অনেক হিউজ। ঠিক আছে, আরেকটা ভাবে আমরা 1 নিউটনটা বুঝতে পারি, আরো সুন্দরভাবে একটা জিনিসটা বুঝতে পারি 1 নিউটন। ঠিক আছে, এটা কেমনে বুঝবো এখন? এটা হইতাছে ওই সেম ভাবে যে 1 নিউটন আমরা তখন বুঝবো। আচ্ছা, 1 কেজি কইছে তো, তাহলে 1 কেজি মানে কি? তা 10 কেজি বস্তা। ঠিক আছে, 10 কেজি বস্তা তুমি হাতে লও। ঠিক আছে, তো 10 কেজি বস্তা লইতাম না আমরা, আমরা কত লইমু জানো নি? আচ্ছা, 1 নিউটন আমরা ফিল করতাম তো, তাহলে 1 নিউটন ফিল করতে গেলে আমরা যখন একটা 10 কেজি ওজনের বস্তা হাতে লইলিমু, মানে 10 কেজি ফিজিক্সে 10 কেজি, তাহলে এটা আসলে কিটা হয়ে যাব? 100 হয়ে যাব। এই একটা সিম্পল জিনিস তোমরা বুঝাইতে পারলাম না যে ফিজিক্সে যখন হইব এটা বাড়ি যাইব, ফিজিক্সে যখন হইব এটা বাড়ি যাব। আমি যখন 10 কেজি কইরাম আবার ফিজিক্সে কইরাম, তাহলে এটা বাড়বো। 10 কেজি যখন কইছি এটা মাছ বাজারের হিসাব কইছি, তাহলে তাহলে আমি 10 কেজি ওজনের একটা বস্তা লইছি। ঠিক আছে, এবং এটা ফিজিক্সে কত হইব? এটারে তুমি হাতে লইয়া রাখলাই। ঠিক আছে, তাহলে আমরা তো 100 লাগে না, আমরা ফিজিক্সে কত লাগে? ফিজিক্সে লাগে 1 কেজি। তাহলে ফিজিক্সে যদি 1 কেজি লাগে, তাহলে আমরা হাতে মাছ বাজারের হিসাবে কত লইমু? মাছ বাজারের হিসাবে 10 কেজি লইব।
ঠিক আছে? তাহলে 10 কেজি ওজনের তুমি যদি একটা জিনিস লো তাহলে ফিজিক্সে এটা কত থাকবো? 1 কেজি। এটা বুঝো তো? মাছ বাজারে যদি 10 কেজি ওজনের একটা বস্তা লো তাহলে এটা ফিজিক্সে 1 কেজি। তাহলে ওই 10 কেজি ওজনের বস্তা যদি হাতে লো, ঠিক আছে, লইলে পরে এটার উপরে ফোর্স পড়বো, গ্র্যাভিটি এটা নামাই দিতে চাইবো, ঠিক আছে? তাহলে আলটিমেটলি তোমার এই কি হইব এটা, মানে আলটিমেটলি এটার মধ্যে ফোর্স কত পড়ে যাব? ফোর্স পড়ে যাব 100 পড়ে যাব, ঠিক আছে? 10 কেজি তো হইতেছে মাছ বাজারের হিসাবে, লগে আরো, না দাঁড়াও, আমরা আরেকটা কাজ করি, আমরা আমরা 100 গ্রামের একটা জিনিস লইলি, ঠিক আছে? এটা ফিজিক্সে 100 গ্রাম, ঠিক আছে? ফিজিক্সে 100 গ্রামের লইছি। ফিজিক্সে 100 গ্রাম মানে মাছ বাজারে কত? 1000 গ্রাম, 1 কেজি, ঠিক আছে? তাহলে তুমি 100 গ্রামের একটা জিনিস লো, ঠিক আছে? বাট আসলে কত লই রায় তুমি? 1 কেজি, ঠিক আছে? আসলে কিটা লই রায়? 1 কেজি। তাহলে তুমি 100 গ্রামের একটা জিনিস লইলাও, লইয়া সেটা হাতের মধ্যে ধরে রাখো। এই জিনিসটা যতটুকু তোমার হাতের উপরে ফোর্স ফিল হইব, দ্যাট ইজ 1 নিউটন। কারণ ওই 100 গ্রামের জিনিস লইছো, ঠিক আছে? 100 গ্রামের জিনিস লইছো মানে জিনিসটা 100 গ্রাম, ঠিক আছে? ঠিক আছে, 100 গ্রাম, ঠিক আছে, বাট ওই 100 গ্রামের উপরে আর্থের কিতা পড়তেছে? ফোর্স পড়তেছে। এই ফোর্সটা পড়লে পরে এটা কিতা হয়ে যাব? আমরা ফিল কত করবো? এটা 1000 গ্রাম করবো মানে কিতা 1 কেজি করবো। আর ওই 1 কেজি মানে কিতা 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই জিনিসটা হাতে লইয়ে রাখছি মানে কিতা আমার হাতে কতটুকু ফোর্স পড়তেছে? 1 নিউটন ফোর্স পড়তেছে। বুঝতে পারছো? মানে তুমি 100 গ্রামের জিনিস লইলাই, ঠিক আছে? এটা কোন কোন ল্যাঙ্গুয়েজে? ফিজিক্সে 100 গ্রাম, ঠিক আছে? লোকালে এটা পারি যাব, মানে আমরা যে 1 কেজি ওজনের যে জিনিসটি লই এটা আসলে 100 গ্রাম, ঠিক আছে? তাহলে তুমি যেসা দোকানে গিয়া 1 কেজি ওজনের একটা জিনিস লইও, লই হাতে এমন লইয়া রেখে দিও, ঠিক আছে? ওই হাতের মধ্যে যে ফোর্সটা পড়বো দ্যাট ইজ 1 নিউটন, সিম্পল, ঠিক আছে? ইয়া ফালাইবো, আর্থে ফালাইবো। তাহলে এটা আসলে 1 কেজি আমরা ফিল করি কেনে? আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্সের লিগা। তোমার ওয়েট বেশি লাগে কে লিগা? আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্সের লিগা। তাহলে আমরা 1 নিউটন ফোর্স বলতে জিনিসটা বুঝছি। 1 নিউটন মানে কিটা? আগে কিটা আসিল যে 1 কেজি ওজনের একটা জিনিস, 1 কেজি মাছের একটা জিনিস, ওজন কইতাম না, ওজন কইলেই জিনিসটা ভুল হইব, ওজন কইলেই মাছ বাজার, ঠিক আছে? তাহলে 1 কেজি মাছের একটা জিনিস এমনভাবে ধাক্কা দেবো যার কারণে প্রতি সেকেন্ডে তার ভেলোসিটি 1 মিটার পার সেকেন্ড 1 মিটার পার সেকেন্ড করে বাড়বো, তখন তার উপরে ফোর্সটা হইব 1 নিউটন। বুঝা গেছে? ক্লিয়ার নি জিনিসটা? আচ্ছা, নিউটন সেকেন্ড ল অফ মোশনের এক্সপ্লেনেশনটা কিটা দিয়েছে দেখো। প্রথম স্টেপে হইতাছে ওই যে আমরা ফার্স্ট লোরে 3টা ভাগে ভাগ করছিলাম না? একটা ভাগে কিটা কইছে যে রেস্টে থাকলে রেস্টে থাকবো, দ্বিতীয় ভাগে কিটা কইছে মোশনে থাকলে মোশনে থাকবো, আর তৃতীয় ভাগে কিটা করছে ডিরেকশন চেঞ্জ হইতে ফোর্স লাগবে। প্রথমটা হইছে রেস্টে থাকলে রেস্টেই থাকবো আনলেস এন্ড আনটিল কম্পেলড বাই এন এক্সটার্নাল ফোর্স। দ্বিতীয়টার মধ্যে কিটা কইছে মোশনে থাকলেই মোশনে থাকবো আনলেস এন্ড আনটিল ইট ইজ কম্পেলড বাই এন এক্সটার্নাল ফোর্স। আর তৃতীয়টার মধ্যে কিটা কইছে ডিরেকশন চেঞ্জ হইতে গেলে ফোর্স লাগবে, নাইলে ডিরেকশন চেঞ্জ করতে পারতো না, নিজে নিজে পারতো না, তার ডিরেকশন চেঞ্জ করতো। আর্থেও যে চেঞ্জ করতেছে ডিরেকশন কার লিগা? সানের গ্র্যাভিটেশনাল ফোর্সের লিগা। সানে বারবার তারে টানতেছে, এলিগা এ করতেছে। কইছিলাম ভিডিও দিতে দিছো না, ঠিক আছে? দ্য চেঞ্জ ইন মোমেন্টাম অকার্স ইন দ্য ডিরেকশন অফ ফোর্স। তাহলে প্রথমটা কিটা কইছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ডিরেক্টলি প্রপোর্শনাল থাকবো অ্যাপ্লাইড ফোর্সের সাথে। আর দ্বিতীয় কথা কইছে মোমেন্টাম যে চেঞ্জ হইব এটা কার উপরে ডিপেন্ড করবো? ডিরেকশন অফ ফোর্স, ফোর্স যেদিকে পড়বো ওইদিকে ডিপেন্ড করবো, ঠিক আছে? আচ্ছা, এখন হইতাছে কিটা অ্যাপ্লিকেশনস, সাম অ্যাপ্লিকেশনস অফ নিউটনস সেকেন্ড ল অফ মোশন। প্রথমটা কিটা কইছে এ ক্রিকেট প্লেয়ার মুভস হিজ হ্যান্ড ব্যাকওয়ার্ডস অন ক্যাচিং এ ফাস্ট ক্রিকেট বল, ঠিক আছে? এটা কোনো সময় লক্ষ্য করছো নি? যারা ক্রিকেট ম্যাচ দেখো রেগুলার তারা দেখতে পারবে যে একজন ক্রিকেটার যখন বল ধরে কেমনে বলটা ক্যাচ করে, লক্ষ্য করছো নি? হুম, আর দিয়ে এমন করে এমন রাখিয়ে দেনি কিটা করে? আগাইয়া ধরে না, সামথিং তো করে, কিটা করে যদি এরকম করে ধরে, লক্ষ্য করিও, ঠিক আছে? 2-3টা মোশন আছে, এরকম করে ধরে, বিশেষ করে এরকম দেখা যায়। তো এরকম করে ধরলে এই যদি থাকে বলটা যদি হাতও লাগে হাতটারে এমনি আনে, ঠিক আছে? এরকম করে যদি ধরে তাহলে এরকম আনে। তাহলে কি করতেছে সে এইখানে? সে সে কি করতেছে? আমরা করি এটা, সবাই করে এটা, বুঝা করে না বুঝা করে, ঠিক আছে? বাট যেটা এটা কোচে শিখাইতে এরকম করতে লাগবো, হাত নামাইতে লাগবো। আসলে বিষয়টা হচ্ছে হাতে যাতে কম ব্যথা পায় এটার লিগে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে বিষয়টা হইতাছে কি দা, যখন হাত হে খুব রিজিড রাখবো, বলটা তো একটা মোমেন্টামে আইতাছে। তাহলে একটা মোমেন্টামে যখন বলটা আইবো
তখন হঠাৎ করে হাতও লাগলে বলের মোমেন্টাম কিতে হইব, জিরো হয়ে যাব, কমে যাব, বলের মোমেন্টাম কিতে হইব, জিরো হয়ে যাব। তাহলে এই যে মোমেন্টামটা চেঞ্জ করছো, কে করছো, তুমিই করছো। তাহলে মোমেন্টাম চেঞ্জ হইলে কিতা হয়, আমরা কইছি ফোর্স হাতও লাগে, ফোর্স তাহলে মোমেন্টাম চেঞ্জ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফোর্স, ওই ফোর্সটা তোমার হাতও লাগবে আর তোমার হাতে পেই নেব। তাহলে তখন তারা কিতা করে, তারা এই জিনিসটারে থামায়, যে এই থামানির টাইমটারে বাড়াই দেয়। দেখো বিষয়টা বুঝো, ঠিক আছে। এখানের মধ্যে আমরা যে লিখছিলাম এফ ইকুয়ালস টু পি বাই টি, এটা কিটা ছিল, ফোর্স ইকুয়াল টু মোমেন্টাম বাই টাইম। তাহলে এখানের মধ্যে আমরা রিলেশনটা কিরকম হইতেছে, ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু মোমেন্টাম আর ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, এরকমই তো রিলেশনটা, এই দুইটা মিললে সেটা এইটাই হয়। তাহলে টাইম যত বাড়াই দিমু ফোর্স তত কি হইব, কম লাগবো। ঠিক আছে, আমরা টাইম বাড়াই দিছি, ক্যাচটা ফট করে ধরছি না, আস্তে আস্তে ক্যাচটা ধরছি। তাহলে এখানের মধ্যে হাতের মধ্যে লাগতো না, এটা তো ফিল ওর না নি তোমরা জিনিসটা, কিন্তু ম্যাথমেটিক্যালি বা ফিজিক্সে যদি আমরা এক্সপ্লেন করি, আমরা ওই রকম ভাবে কই যে জিনিসটা যখন আমি থামাইমু তখন আমি টাইমটা বাড়াই দিছি, আমি টাইমটা যদি বাড়াই দিই ফোর্সটা আমার কম লাগবে। বুঝতে পারছো জিনিসটা, যত তুমি টাইম বাড়াই দিবা তত ফোর্সটা কম লাগবে। ঠিক আছে, দেখো কেন থাকতো না, এখানের মধ্যে যখন বলটা ধরে, এই যে কি করে এখানের মধ্যে, এই যে হাতটারে কিটা করছে, হালকা করে দিছে, রিজিট করলে ব্যথা বেশি হইব। ঠিক আছে, এই যে বলটা দেখো কিরকম করে ক্যাচ ধরে, দেখছো নি, তখন সে কিটা করছে, হাতটারে মোশনে রাখছে, কেলিগা কারণ আস্তে আস্তে থামাইলে তার হাতে তখন পেইন হইতো না। এই যে হাতটারে একটু মোশন নিব, এরপরে অনেক সময় এই যে দেখো এখানের মধ্যে অনেকে কিটা করে, এই যে জিনিসটা দেখো, এটা হাই মোমেন্টামে আইতাছে, তো তখন হাতও লাগলে হাতটারে হালকা পিচ্ছাই দেয়, তার তখন পিচ্ছাই দিলে কি হয়, সারা বডিতে ওই ফোর্সটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। ঠিক আছে, এগুলার অজস্র এক্সাম্পল আছে, আমরা কত এক্সাম্পল দেখবো, এটা শেষ হইতো না। ঠিক আছে, যে কোনো জিনিসের মোমেন্টাম চেঞ্জ করতে গেলে আমরা যদি ফোর্সটা কম লাগতে চাই তাহলে আমরা কিটা করবো, টাইমটা কমাই দিব। ঠিক আছে, ঠিক আছে, এটা কিরকম হইব, সেম সেম এক্সাম্পল আছে, কে মারছে এটা, যুবরাজ সিং। ঠিক আছে, আমি ক্রিকেট টিকেট বহুত কম দেখি, আমার প্লেয়ার দেখে আমি চিনি না, এর মধ্যে হেলমেটের ভিতরে থাকে আর বুঝি না। ঠিক আছে, তাহলে বলটা যখন ধরবো তখন হাতের মধ্যে ওই যে এখানে হিউজ ইম্প্যাক্ট লাগতেছে, তার এটার ইম্প্যাক্টও কই আমরা। ঠিক আছে, তাহলে এই ইম্প্যাক্টটা হিউজ হয়ে যাব, তখন তখন কিটা করবো, হাতটারে আলগোস্তে কিটা করবো, একটু পিছাই নেব, এই যে আলগোস্তে পিছাই দিছি। ঠিক আছে, এই যে জিনিসটা এখানের মধ্যে অ্যানিমেশনের মাধ্যমে এটা দেখো, ভালো করে বুঝো জিনিসটা, রিজিড বডির মধ্যে যখন লাগে, হঠাৎ করে যখন থামে তখন রিজিড বডিটা কি দেবো, ফাটি যাব, তোমার হাত ওই রকম ভাবে ফাটি যাব। ঠিক আছে, তখন এই যে কিটা করছে, এটারে তুলতুলা করে দিছে, মানে স্পঞ্জি করে দিছে, তাহলে টাইম এখানে বাড়াই দিছে, জিনিসটা থামছে ঠিক আছে, বাট থামতে টাইমটা বাড়াই দিছে, ওই যে ডিউরেশন, তাহলে ইম্প্যাক্টটা কি দেবো, কম লাগবো, এখানে ইম্প্যাক্ট কম লাগবে, এখানে ইম্প্যাক্ট বেশি লাগবে, কেলিগে এখানে বেশি লাগছে, টাইম কম, ডিউরেশন কম, ফট করে থামাই দিছে, এখানে আস্তে আস্তে থামাইছে। আজকে যদি আমি মনে করো আমার একটা বন্ধু সাইকেল চালাই আয়, তারে যদি আমি থামাই, আমি যদি দাঁড়াই থাকি জায়গা, তাহলে আমার শরীরে ইম্প্যাক্ট বেশি পড়বো, বাট আমি যদি শেষে একটু পিছনে যাই গিয়া তাহলে লইয়া, তাহলে আমার ইম্প্যাক্টটা কম পড়বো। হ্যাঁ, শক্ত করলে দুঃখ বেশি হবে। ঠিক আছে, অনেক সময় একটা জিনিস দেখছো নি যে মুভির মধ্যে ফিল্ম স্টাররা বা বিভিন্ন অ্যাকশন যখন করে, স্টান্টম্যানরা বড় বড় বিল্ডিং থেকে যখন লাফ মাইরা পড়ে তখন কিটা করে দেখছো নি, লাফ মাইরা এমন দাঁড়িয়ে থাকিনি, কিটা করে, রোল করে ডিগবাজি খায়, কেনে, কারণ তার যখন হঠাৎ করে হে লাফ মারে, এটা আমরা পড়বো নিউটনস থার্ড লর মধ্যে। ঠিক আছে, যদিও এখনো কইতাছি কারণ এইগুলো সব ইন্টার রিলেটেড। তো যখন হে হঠাৎ করে লাফ মারে, হে একটা মোমেন্টামে থাকে, লাফ মেরে যখন মাটিতে হঠাৎ করে পড়ে যায় তখন হের মোমেন্টাম কিটা হয়ে যায়, জিরো হয়ে যায়। আসলে বিষয়টা কিটা হয় জানো নি, হে মাটির যখন হঠাৎ করে লাফ মারে নানি, হে হিউজ একটা ফোর্স দেয় কারে, মাটির, আর ওই মাটিয়ে ঘুরে যাওয়ার লগে লগে তারে ফোর্স দিয়ে দেয়। আমরা যে ব্যালেন্স ফোর্সের মধ্যে পড়ছিলাম, বই একটারে রাখলে বইটা এখানে খেলিকা থাকে, কারণ বইটায় ফোর্স দেয় টেবিল রে, টেবিলে ঘুরাইয়া আবার ফোর্স দেয়, কিটা কইছিলাম, অ্যাকশন এন্ড রিঅ্যাকশন। তাহলে ওইখানের মধ্যেও সেম, যে মানুষটা যখন হঠাৎ করে লাফ মারে, মানুষটা খুব ফোর্স কারে দেয়, মাটিরে, আর মাটিয়ে উল্টাইয়া তারে দিয়া দেয়, তখন হাঁটুর মধ্যে তার পেইন হইতে পারে, ভাঙ্গি দিতে পারে। ঠিক আছে, হাত উত ভাঙ্গে, হাঁটু উটু ভাঙ্গে। ঠিক আছে, তাহলে এটা পড়ার টেকনিক আছে, জীবনও ভাঙতো না তোমার। ঠিক আছে, তুমি পইরা সেরেই মাটির মধ্যে রোল খাই লিতে লাগবো, তাহলে তোমার সারা বডিয়ে ওই ফোর্সটা ডিস্ট্রিবিউট হয়ে যাব। ফোর্সটা তাহলে ফোর্সটা যদি হঠাৎ করে যদি তোমার বডিতে একটা পয়েন্টে, মনে করো আমি অনেকটা ফোর্স আমি এই জায়গার মধ্যে মারি দিছি কেউ, তাহলে কি এই জায়গাটা ভাঙ্গি যাব, বাট সেম ফোর্স যদি সারা বডিতে ডিস্ট্রিবিউট করে দেই, কিচ্ছু হইতো না। বিষয়টা ওইরকম, মানে ইম্প্যাক্ট জিনিসটা আর কি রকম। ঠিক আছে, আচ্ছা, এরপরে কিটা দিছে, ডিউরিং অ্যাথলেটিক্স, ঠিক আছে, অ্যাথলেটিক্স মিট এ হাই জাম্প অ্যাথলিট ইজ প্রোভাইডেড ইদার এ কুশন
or a heap of sand on the ground to fall upon. দেখছো নি ওই যে লং জাম্পের ক্ষেত্রে একটা জায়গার মধ্যে মাটি রে খাটিয়ে এই জায়গার মধ্যে বালি দিয়ে রেখে দেয়। কেন বালি দেয়? এমন তো মাটির মধ্যে লাফ মারে দুম করে গিয়ে পড়তে পারে, বালি দিয়ে দেয়। ঠিক আছে, কারণ কিটা বালিটা একটা ওই ইয়ের মতো স্পঞ্জের মতো করে বালির মধ্যে লাফ দিয়ে দেখছো নি কিটা হয়? বালির মধ্যে লাফ দিলে কিটা হয়? বালির মধ্যে লাফ দিলে হয় কিটা? ওটা হো আগে বালিটা কিটা হয় আস্তে আস্তে নিচে আই যায়। বালিটা যে নামিয়ে আইতেছে তোমার এখানে মোমেন্টাম চেঞ্জ হইতে সময়টা বেশি লাগে মোমেন্টাম ফট করে চেঞ্জ হয় না। বাট শক্ত জায়গার মধ্যে পড়লে ব্যথা বেশি পাওয়া যায়। কুশনের মধ্যে যদি পড়ো তুমি ব্যথা কম লাগবো, বিছনার মধ্যে লাফ মারিয়া যদি পড়ো ব্যথা কম লাগবো, তুলা বিছনা যদি থাকে তাহলে পড়লে কম লাগবো, সোফার মধ্যে লাফ দিতে ব্যথা কম লাগে, মাটির মধ্যে লাফ দিতে বেশি লাগে, ব্যথা লাগেই না। তাহলে একইটা করে এখানের মধ্যে মোমেন্টামটা কমাইতে, মানে মোমেন্টাম কমানোর সময়টা বাড়াইতে। ঠিক আছে, ওই জিনিসটা হইতেছে বিষয়টা। These days all the cars are provided with seat belts, ঠিক আছে, for passengers to prevent injuries in case of an accident. কিটা হয় যখন বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার ক্ষেত্রে, এখন তো কিটা করে, এখন তো চারটা সিটের মধ্যে 4 সিটার থাকে না গাড়ি, এটার মধ্যে 4টা ওখানে থাকে কিটা কয় রে সিট বেল্ট, আর ওই লোকেটার কিটা কয় এয়ারব্যাগস। ঠিক আছে, আগে তো 2টা এয়ারব্যাগস দিত, আগে একটা দিত, এখন 2টা দিয়ে, এখন 4টা এয়ারব্যাগস দেয়, 4টা সামনে 2টা পিছনে 2টা। তাহলে এই এয়ারব্যাগস এর কাজটা কিটা? হঠাৎ করে যখন গাড়ি ব্রেক ধরে, হিউজ মোমেন্টামে থাকে গাড়ি, হঠাৎ করে ব্রেক ধরলে তারা কিটা হয় আমরা জানি, এটা কোন সিস্টেমে, নিউটনের কোন ল এটা, এই যে সামনে যায় ফার্স্ট লোর কারণে। তাহলে হঠাৎ করে যখন সামনে আই যাব এই রিজিড বডির মধ্যে বাড়ি গেলে কিটা হইব? অবশ্যই তাহলে লগে লগে এয়ারব্যাগটা বাড়লে এর মোমেন্টাম চেঞ্জটা কমাই দিল। তাহলে সিট বেল্টটা তো ওইটাই করে। সিট বেল্টটা যে এটা কানেক্টেড থাকে কার লগে জানো নি? সিট বেল্ট কানেক্টেড থাকে তোমার ব্রেকের লগে। কোনোদিন লক্ষ্য করে দেখো গাড়ি দুইটা, ড্রাইভারে কইও বা বাবা মা যদি কেউ গাড়ি চালায় কইও যে তুমি ব্রেকটা ধরো, তুমি সিট বেল্ট টান দিও, দেখো আইতো না। না, সিট বেল্টটা সিস্টেমটা হইছে ব্রেকের লগে। তুমি যখন ব্রেক ধরবাই তখন সিট বেল্ট আইতো না টান দিলে, সিট বেল্টের সিস্টেম ওইটা টাইট হয়ে যায়। সিট বেল্ট তো আমরা তো বই না নি, সিট বেল্ট আমরা টানলে তো আরামসে আই যায়, ব্রেকটা ধরতো কই, এরপর সিট বেল্ট টাইন কিচ্ছু হইতো না। ঠিক আছে, বুঝছো না জিনিসটা? তাহলে এটা বিষয়টা তো এরকম, যখন ব্রেক ধরবো সিট বেল্টটা টাইট হয়ে যায়। টাইট বলতে কি, এমন বেতলা টাইট না, এমন টাইট যদি হয়ে যায় তোমার কি জানি, ওই একটা কার্টুনের মধ্যে এরকম আমি একটা দেখছিলাম যে এরকম টাইট হয়ে গেছে, এটা এরকম করে বাইরে গেছে, পাও এমনি দিয়ে আই গেছে, কার্টুন না নেই দেখা তো দেখায়, মানে পুরো জিব্বা বাইরে আই গেছে আর কি তার। তো এটা এরকম টাইট হয় না, বিষয়টা হইতেছে যখন ব্রেকটা ধরে তখন এটা মানে তোমার বাড়ি খাইতে বাসায় যেন জাস্ট এটা হালকা করে আর কি, তোমার বডিটারে এতটুকু আনবো, এর চেয়ে বেশি আনতো না, বাসের পর আবার পিছনে নেবো কি, মানে রিজিড হয় না বাট একটু স্মুথ হয়, মানে এত বেশি আবার হয় না, ওই কি একটু টাইমটা বাড়াই দিই আর কি। ঠিক আছে, তুমি টান দিয়ে দেখো এটা আইতো না সিট বেল্ট। আচ্ছা, ওই যে অ্যাক্সিডেন্টটা দেখো কিরকম ধরনের অ্যাক্সিডেন্ট হইতে সিট বেল্ট না লাগাইলে। ঠিক আছে, আমরা এখানে তো সিট বেল্ট মানুষে লাগায় পুলিশ দেখি, বাট এটা খুব দরকার, হেলমেটও লাগায় পুলিশের লেগে, বাট দিস নট গুড। সিট বেল্টটা লাগানি খুব দরকার, কারণ এটা দিছে তো, এটা সেফটি পারপাসে। এমনি যখন গাড়ি কিনবো তখন দেখবো যে ফাইভ স্টার রেটিং আসেনি গাড়ির। ঠিক আছে, 5 স্টার রেটিং আসেনি, নাইলে গাড়ি লইতো না, আর এমনি আবার সিট বেল্ট লাগাইতো না। ঠিক আছে, মানুষের একটু এখান থেকে এখানে যাবো সিট বেল্ট লাগাইতো না, বাট সিট বেল্টটা লাগানি খুব দরকার। সিট বেল্টে প্রচুর মানুষ এরকম বাঁচাইতে পারে, মানে রেট কত মানে কমাই দিতে পারে অ্যাক্সিডেন্ট রেট, তোমরা কল্পনাও করতে পারো না। ঠিক আছে, কত অ্যাক্সিডেন্ট কম নেই, ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট সিট বেল্টের কারণে হয় দেখা যায়। শেষ। ঠিক আছে, অঙ্ক, ঠিক আছে, অঙ্ক তো এটা ফটাফট হয়ে যাবো। ঠিক আছে, কয়টা বাজে রে, কেউ বলতে পারবেন টাইম? কেউ সেই, আচ্ছা তাহলে ম্যাথসে যাই আমরা না নি। হোয়াট ফোর্স, আচ্ছা ফোর্সের ফর্মুলা আমরা শিখছি নি, এফ ইকুয়ালস টু এম এ। মা 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 বাবা বললো না, মা বাবারা তো বলতে হয় না, ফোর্স মানে মা। ঠিক আছে, what force would be needed to produce an acceleration of 4 meter per second square of a ball of mass 6 kg? কইছে কতটুক ফোর্স দিতে লাগবো একটা বল রে যার মাস হইতেছে কত 6 কেজি, ওইটারে কি অ্যাক্সেলারেশনে নিতাম 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে প্রতি সেকেন্ডে 4 মিটার কইরা বাড়ছে কিতা ভেলোসিটি, বাট ডিসটেন্স কিতা হইব কইছে 4 এর থেকে হইব 8, 8 এর থেকে 12, 12 মানে প্রথম কতখান যাইব 4 মিটার। ঠিক আছে, এরপরে কতখান যাইব 8 মিটার, এরপরে কতখান যাইব 12 মিটার, এরকম করে করে বাড়তে থাকবে। মানে এটাই হচ্ছে অ্যাক্সেলারেশন, কিন্তু কারণ আমি প্রথম 1 সেকেন্ডে কতখান গেছি 4 মিটার, তাহলে আমার স্পিড কত 4 মিটার পার সেকেন্ড, এরপরে 1 সেকেন্ডে কতখান গেছি
8 মিটার গেছি, তাহলে আমার স্পিড কত? 8 মিটার পার সেকেন্ড। এরপরে আমি 1 সেকেন্ডে কতক্ষণ গেছি, তাহলে আমার স্পিড কত? তাহলে আমার চেঞ্জটি কত? 4 মিটার পার সেকেন্ড। চেঞ্জটি কত? 4 মিটার পার সেকেন্ড। আর এই চেঞ্জটা হইতে কতক্ষণ লাগছিল? 1 সেকেন্ড ডিভাইডেড বাই 1 সেকেন্ড। তাহলে আমার অ্যাক্সেলারেশন কত? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বুঝোনি এখন অ্যাক্সেলারেশন জিনিসটা কিটা। তাহলে অ্যাক্সেলারেশন চেঞ্জ হইলে ভেলোসিটি চেঞ্জ হইব, ভেলোসিটি চেঞ্জ হইলে ডিসটেন্সও চেঞ্জ হইব। নন ইউনিফর্ম, সবটি নন ইউনিফর্ম, এটা খালি ইউনিফর্ম। ঠিক আছে, তাহলে ডিসটেন্স দেখো কেমনে বাড়বো। ডিসটেন্স কিন্তু সাইড সাইড করে বাড়তো না, ডিসটেন্স সাইড সাইড প্লাস হয়ে যাইব, যেটা আমরা ওই গ্র্যাভিটেশনের মধ্যে পড়ছিলাম যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনে যখন জিনিস পড়ে তখন প্রথম সেকেন্ডে কতক্ষণ যায়? 9.8 মিটার। এরপরে সেকেন্ডে কতক্ষণ যায়? 18.6 মিটার। এরপরে কতক্ষণ যাইব? এটার 3 ডাবল, সাইড ডাবল, এরকম করে ডিসটেন্স বাড়তে থাকে। বাট টাইম করতে কান, টাইম 1 সেকেন্ড হই, টাইম সবটি 1 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা তাহলে বুঝছো নি কতটুকু ফোর্স লাগাইতে লাগবো। তাহলে এফ ইকুয়ালস টু হইতাছে এম এ। তাহলে মাস কত দিছে? মাস হইতাছে 6, অ্যাক্সেলারেশন কত? 4। ঠিক আছে, তাহলে 24 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার অর 24 নিউটন। দ্যাটস ইউর আনসার। ঠিক আছে, 24 নিউটন। আচ্ছা, আমরা একটু একটা রিলেশন দেখিলাই ওই নিউটন, ঠিক আছে, নিউটন আর ডাইনের মধ্যে। ঠিক আছে, নিউটন আর ডাইনের মধ্যে একটা রিলেশন আমরা দেখিলাই। কিরকম রিলেশন হয়? এদিকে এদিকে পড়া শেষ হয়েছে না, গল্প না। ঠিক আছে, নিউটন আর ডাইনের মধ্যে রিলেশন মানে কিটা? 1 মিটার ইকুয়াল টু কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার, এটা জানি আমরা। তাহলে নিউটন কোন সিস্টেমে? সিজিএস এসআই সিস্টেমে। আর ডাইন কোন সিস্টেমে? সিজিএস সিস্টেম। দুটোটা সেম হইতো না, আমরা জানলাম। ওই যেরকম 1 মিটার সমান সমান 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার হয়, সিমিলারলি ওইরকম 1 নিউটন সমান সমান সামথিং ডাইন হইব। ডাইনটা ছোটো দিকে, ডাইনটা বড় হইব, মানে ডাইনের ইউনিটটা ছোটো না নি, যেমন সেন্টিমিটার ছোটো না মিটার ছোটো, এলিগা সেন্টিমিটার বেশি লাগে মিটার 1 মিটারে। তাহলে সিমিলারলি 1 নিউটন ইকুয়াল টু লিখা রাখো তোমরা 10 টু দি পাওয়ার 5 ডাইন, বা 1 নিউটন ইকুয়াল টু হইতাছে 1 নিউটন ইকুয়াল টু হইতাছে 1 লাখ ডাইন। 1 লাখ ডাইন, এটা মনে রাখো। 1 নিউটন ইকুয়াল টু হইতাছে 1 লাখ ডাইন। মনে থাকবো না জিনিসটা? আমি খুব টেনশনে আসলাম, ক্যামেরাটা এই অবস্থা হইয়া। তো দিও ঠিক হইছে, ক্যামেরাটার মধ্যে ফগ জমে গেছিল। ঠিক আছে, তাহলে 1 নিউটন ইকুয়াল টু কত? 1 লাখ ডাইন। মনে রাখো জিনিসটা, ভ্যালুটা মনে রাখো। কিরকম ভাবে আইছে কেউ দিয়ে জিগাইলে না, বলে স্যার কেমনে আইছে? ওই যে জিনিসটা এখান থেকে আইছে। 1 কেজি সমান সমান কত গ্রাম? কারণ এটা তো ডাইন মানে কিটা? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার না নি? তাহলে 1 কেজি ইকুয়াল টু কত গ্রাম? 1000। 1000। আর 1 মিটার ইকুয়াল টু কত সেকেন্ড? 100। তাহলে ওই দেখো 5টা জিরো, আর সেকেন্ড তো কোনো চেঞ্জ করা লাগতো না। ঠিক আছে, তাহলে ওইভাবে 3টা জিরো আর এখানে 2টা জিরো, 5টা জিরো, ওইখানে আইছে 10 টু দি পাওয়ার 5। মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে আমরা গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে নিছি। এলিকা 1 নিউটন সমান সমান হয়েছে 10 টু দি পাওয়ার 5 10 বা 1 লাখ টাইম। ঠিক আছে, নেক্সট, ক্যালকুলেট দ্য ফোর্স। ক্যালকুলেট দ্য ফোর্স রিকোয়ার্ড টু ইম্পার্ট এ কার উইথ এ ভেলোসিটি of 30 meter per second in 10 seconds starting from rest. The mass of the car is 1500 kg. কইছে তোমারে ফোর্স বাইর করতে হয়। কি কি দিয়া দিছে? কারের ভেলোসিটি দিয়া দিছে। কত দিছে? 30 মিটার পার সেকেন্ড। কার কিসের থেকে শুরু হইছে? স্টার্টিং ফ্রম রেস্ট। রেস্টের থেকে শুরু হইলে ইনিশিয়াল ভেলোসিটি কত? ইউ ইকুয়ালস টু হইতাছে 0। টাইম কতটুক দিছে? 10 সেকেন্ড। আর ভেলোসিটি মাস কতটুক দিছে কারের? 1500 কেজি। আমরা কিটা জানি? ফোর্স ইকুয়াল টু ফর্মুলা কিটা? মাস ইনটু অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন নাই, তাহলে অ্যাক্সেলারেশন ওই 3টা জিনিস থেকে বার করতে লাগবে। কোন ইকুয়েশন ইউজ করবো অ্যাক্সেলারেশন বার করতে? v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। না দীক্ষা গুলো আরো খুশি হইলাম না। ঠিক আছে, তাহলে এখানে হইতাছে 30 ইকুয়ালস টু, আমার সারা দিকে চোখ তো, ঠিক আছে, আমার সারা দেহে সব দিকে চোখ, আমি সব দেখি। 30 ইকুয়ালস টু 0 প্লাস 0 প্লাস কত? a ইন্টু কত? t কত? 10। তাহলে 30 ইকুয়ালস টু কত? 10a। 0 তো 0 কিছু না। তাহলে 30 ইকুয়ালস টু 10a হইলে কি হইব? এখানে আমরা চেঞ্জ করিনি সাইড, এটা এদিকে নেই, এটা এদিকে নেই। তাহলে 10a ইকুয়াল টু হইতাছে 30। তাহলে a ইকুয়ালস টু কত হইতাছে? 30/10 ইকুয়াল টু হইতাছে 3। তাহলে এর ইউনিট a মানে কি? অ্যাক্সেলারেশন। তাহলে 3 মিটার
পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই তিনটার থেকে আমরা এটা বের করছি, তাহলে আমরা ওখানে এফ ইকুয়ালস টু এম এ দিয়া বার করলাম। তাহলে এফ ইকুয়ালস টু এম এ হইলে কত হইব? এফ ইকুয়ালস টু 1500 ইন্টু 3, তাহলে 3 15 কত? 45, 45, 4500 নিউটন। ঠিক আছে, বুঝা গেছে নি? বুঝা গেছে নি রে? নেক্সটটাতে যাওয়া যাক। আচ্ছা, what the acceleration produced, কোথায় what is the acceleration produced by a force of 12 নিউটন। এখন কইছে তোমার অ্যাক্সেলারেশন বের করতে, a equals to question mark force equal to কত দিছে? 12 নিউটন exerted on an object of mass 3 kg, m equals to হইতাছে 3 kg। তাহলে এটা একটা প্রশ্ন হইলো, আমরা f equal to m এর মধ্যে a বের করতে পারতাম না? অবভিয়াসলি পারমু। তাহলে f equals to হইতাছে m a। তাহলে এখান থেকে a equals to কি দেব? a equals to ওই যে a টা না নি m টা কিটা দিব? ওই নিচে দিব তার নিচে, বুঝছেন? তাহলে f by a m, তাহলে a equals to ও সরি, ঠিক আছে 12 বাই কত? 4 ইউনিট কিটা? ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার নি জিনিসটা? নেক্সট, এটা হইতাছে দেখো এই যে কোশ্চেনগুলো আছে না, এই কোশ্চেনগুলো হইতাছে নিউটনের ওই মানে মোশনের লগে এটা রিলেশন। যেমন আমরা একটু আগে একটা অঙ্ক করছি না, ফার্স্ট ল অফ মোশনের, এই সরি ইকুয়েশন অফ মোশন, আর এটা মিলাই দিছে ওখানে তোমার ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার মিলাই মিলাই প্রশ্ন থাকবে, অঙ্কগুলো এরকম থাকবে। থার্ড চ্যাপ্টারে গেলে ফার্স্ট সেকেন্ড থার্ড মিলাইয়া প্রশ্ন থাকবে। এরকম ভাবে আস্তে আস্তে এগুলা বাড়ে আর কি। মানে মনে করো একটা প্রশ্ন দিব, তো ওই যে আগের প্রশ্নটা দিছে এটার মধ্যে কিতা বাইর করছি আমরা? অ্যাক্সেলারেশন বাইর করছি, মানে কিতা ফার্স্ট চ্যাপ্টারের নলেজ লাগাইছি, লাগাইয়ার না ফোর্স বাইর করছি। তো এরকম করে যত ক্লাসে উঠবা, যত ক্লাসে যাইবা, তত দেখবা তোমার প্রিভিয়াস চ্যাপ্টারের যে কনসেপ্ট আছে ওইটি লাগাই লেগে বাইর করতে হবে। মানে একটা প্রশ্নের মধ্যে 2-3টা ফর্মুলা লাগানি ওর, যেমন আমরা আগের প্রশ্নটার মধ্যে 2টা ফর্মুলা লাগাইছি, ঠিক আছে? ওইরকম আর কি। The speed time graph of a car is given alongside the car, আচ্ছা একটা স্পিড টাইম গ্রাফ দিছে, এটা বুঝিনি আমরা স্পিড টাইম গ্রাফটা দেখা, ঠিক আছে? এদিকে হইতাছে স্পিড, ঠিক আছে? এদিকে হইতাছে এসটি, এসটি না এটা ভিটি গ্রাফ, এসটি হইলে হইতাছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, এটা হচ্ছে ভিটি গ্রাফ, ঠিক আছে? ভিটি গ্রাফের মধ্যে কি বুঝাইছে? যে গাড়িটা মোটামুটি এরকম করে ভেলোসিটি বাড়ছিল, 15 মিটারে আইছে, এরপরে বি থেকে সি, এটা বুঝিনি রে, এর থেকে বিতে কিরকম আসলে মোশনটা? কিতা ইউনিফর্ম? ইউনিফর্ম কিতা? ইউনিফর্ম মোশন নেই যেমন না, ওই যে ভেলোসিটি বাড়ছে, তাহলে ইউনিফর্ম কেমন হইব? অ্যাক্সেলারেশন ইউনিফর্ম মানে নন ইউনিফর্ম, ঠিক আছে? ভিটি গ্রাফের মধ্যে যখন, ভিটি গ্রাফের মধ্যে যখন এরকম থাকবো না নি, এই হচ্ছে ভিটি, ভিটির মধ্যে যখন এরকম থাকবো তখন তো ভেলোসিটি বাড়তেছে না নি, ওই যে ভেলোসিটি বাড়ের, ওই যে ভেলোসিটি বাড়ের, এখানে মনে করো 10, 20, 30, তাহলে ভেলোসিটি বাড়ের। তো এটারে যদি আমরা এসটি গ্রাফ আঁকি তখন না জিনিসটা এরকম হইব, এসটি গ্রাফের মধ্যে এরকম দেখাইবো এটা, কারণ ভেলোসিটি বাড়তেছে। তাহলে এখানের মধ্যে ইউনিফর্ম কে? এখানে ইউনিফর্ম হইতেছে অ্যাক্সেলারেশন, বাট ভেলোসিটি ইনক্রিজিং। তাহলে এটা কি মোশন? এটা নন ইউনিফর্ম মোশন, ঠিক আছে? এটা কিরকম মোশন? এর থেকে বি নন ইউনিফর্ম, বি থেকে সিতে কিটা ইউনিফর্ম, কারণ 15 মিটার পার সেকেন্ড থ্রু আউট দ্য মোশন আসলো। গাড়ি থামাতে আসলো না এখানে বি থেকে সিতে, না, গাড়ি 15 মিটার পার সেকেন্ডে আজ্ঞা নিয়ে আসলো, ঠিক আছে? গাড়ি থামেন না কিন্তু। বাট যদি আবার আমরা এটা যদি এসটি গ্রাফ হইতো, এসটি গ্রাফের মধ্যে এরকম হইতো, তাহলে কিন্তু গাড়ি থামিয়ে রয়েছে, কারণ ওই ডিস্টেন্স আইয়া গাড়ি আটকে গেছে, ঠিক আছে? এরপরে আবার যখন সিট থেকে ডিতে আইছে তখন কিটা হইছে? নন ইউনিফর্ম। আর কিটা হইছে? এটা রিটার্ডেশন, রিটার্ডেশন হইছে, ঠিক আছে? তাহলে এইখানে অ্যাক্সেলারেশনটা কিরকম? এটাও ইউনিফর্ম, ঠিক আছে? ইউনিফর্ম সবসময় হইব, ঠিক আছে? স্ট্রেট লাইন দেখলে ইউনিফর্ম হইব, আর নাইলে তোমার কি কয় ইউনিফর্ম অ্যাক্সেলারেশনটা হইব, ঠিক আছে? আর নন ইউনিফর্ম হইতে গেলে ওই রকম হইব আর কি। বাট এখানে যদি তোমার জায়গায় ভেলোসিটি কিরকম, ভেলোসিটি নন ইউনিফর্ম, ঠিক আছে? ভেলোসিটি আবার ইউনিফর্ম কইও না, তাহলে তো শেষ। অ্যাক্সেলারেশন ইউনিফর্ম এখানে, ঠিক আছে? তাহলে প্রশ্নটা কি কইছি আমরা? গ্রাফ তো বুঝি লইলাম। দ্য কার ওয়েট 1000 কেজি, কারের ওয়েট দিয়ে আছে 1000 কেজি, আর কইছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য কার ইন দ্য ফার্স্ট 2 সেকেন্ড, প্রথম 2 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স কভার করছে? প্রথম 2 সেকেন্ড, ওই যে 2 সেকেন্ড, প্রথম 2 সেকেন্ড, তাহলে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে কেমনে বের করি? কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে কেমনে বের করি রে? ভিটি গ্রাফের মধ্যে ডিস্টেন্স কেমনে বের করি? শেষ সকলটা, ঠিক আছে? ওই জায়গাটা এরিয়া, এরিয়া প্রথম 2 সেকেন্ডে এই জায়গাটা, তাহলে ট্রায়াঙ্গেল এরিয়া, তাহলে এরিয়া কত হইব? এরিয়া ইকুয়ালস টু কত হইব? হাফ ইনটু
বেস ইন্টু হাইট। তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট লাগাইলে কত কত হইব? ফোকাসটা প্রবলেম করিস। তাহলে কত হইব? হাফ ইন্টু বেস কত 2, হাইট কত 15, তাহলে আইতাছে 15 মিটার আমার গাড়িটা ট্রাভেল করছে। ঠিক আছে, আচ্ছা প্রথমটা বের করলাম না। হোয়াট ইজ দ্য ব্রেকিং ফোর্স? হোয়াট ইজ দ্য ব্রেকিং ফোর্স? ব্রেকিং ফোর্স মানে কিটা? ব্রেক মারতে কতটুকু ফোর্স লাগছে, কারণ ব্রেক মারছে গাড়ি থামছে, এর মানে ফোর্স লাগাই তো গাড়িটা থামাইছে। তোমার ফোর্স হচ্ছে খুব আস্তে, তুমি টাচ করছো, এটা হাইড্রোলিক্সের লিগা। বাট গাড়িয়ে তো ইঞ্জিনে তো বেতলা ফোর্স লাগাইছে না, এত হেভি গাড়ি এত হাই মোমেন্টামে আসলো গাড়িটা থামানোর লিগা। তাহলে হোয়াট ইজ দ্য ব্রেকিং ফোর্স অ্যাপ্লাইড এট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড টু ব্রিং দ্য কার স্টপ উইদিন 1 সেকেন্ড? ঠিক আছে, ওই যে 1 সেকেন্ডে গাড়িটা স্টপ হয়েছে না, তাহলে 1 সেকেন্ডে গাড়ি যাতে থামছে, ওই থামতে কতটুক ফোর্স লাগাইছে। তাহলে আমরা বেসিকে যাইমু, আমরা জানি ফোর্স ইকুয়াল টু হইতেছে মাস ইনটু অ্যাক্সেলারেশন। ইয়েস, আমরা ফর্মুলা হিসেবে ফোর্স ইনটু মাস ইনটু অ্যাক্সেলারেশন, তাহলে আমরা ওই অ্যাক্সেলারেশনটা লাগে, তাহলে এই জায়গার থেকে এই জায়গার অ্যাক্সেলারেশনটা লাগে। তাহলে অ্যাক্সেলারেশন কেমনে বের করি? কেটা আসলো অ্যাক্সেলারেশন বার করার ফর্মুলা? স্লোপ বার করা, স্লোপ বার করা। অ্যাক্সেলারেশন কেটা আসিল? কেমনে করি অ্যাক্সেলারেশন? আরে সবটা ভুলি গেছে রে। ওই যে এখানে আমি অ্যাঙ্গেলটা ধরি না, নেই হয় পারপেন্ডিকুলার বাই বেস। ঠিক আছে, কোনটা লাগাইতাম? এটাই লাগাই। tan থিটা ইকুয়াল টু হইতাছে কিটা? পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এখানে পারপেন্ডিকুলার কিটা 15, বেস কিটা 1, তাহলে 15 বাই 1 ইকুয়াল টু কত আইব? 15 মিটার পার সেকেন্ড স্কয়ার। দিস ইজ দ্য অ্যাক্সেলারেশন। এবং অ্যাক্সেলারেশনটার সাইনটা কিটা হইব জানো নি? ওইখানে একটা ছোট্ট করে একটা নেগেটিভ সাইন হইব, কারণ এটা কিটা গাড়ির স্পিড বাড়ছে না কমছে? তাহলে কিটা এটা এক্স রিটার্ডেশন, তাহলে রিটার্ডেশন তো নেগেটিভ হয়, তাহলে -15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা ফোর্স যদি বার করি, ফোর্সটা কেমনে বার করবো? ফোর্স ইকুয়াল টু কিটা? মাস ইনটু অ্যাক্সেলারেশন। ঠিক আছে, তাহলে ফোর্স ইকুয়াল টু কত আইব? তাহলে মাস কত? 1000 ইনটু -15, তাহলে কত আইতেছে? -15000 নিউটন। বাট আনসার যখন লিখমু তখন আমরা কইমু যে ব্রেকিং ফোর্সটা যে এটাই 15000। এই যে ব্রেকিং ফোর্স, এই ব্রেকিং ফোর্স কথাটার মানে হইছে মাইনাস। এখন যখন আনসার লেখা দিব, দেয়ারফর দ্য ব্রেকিং ফোর্স অফ দ্য কার ইজ 15000 নিউটন। ওই যে ব্রেকিং ফোর্স কথাটা লিখছি না, এটার মধ্যেই মাইনাস শেষ। বুঝা গেছে? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। এ ট্রাক স্টার্টস ফ্রম রেস্ট ইউ কত? চুপচাপ লিখিলাম। আমি দেখো যতটি প্রশ্ন তোমরা পড়াইছি, একটা প্রশ্ন দেখছো নি? পুরা প্রশ্ন পড়িয়া লেখছি, কোনো সময় তোমরা এরকম করবে না। ঠিক আছে, যতটুকু পড়ছো অতটুকু লিখিলাও, যতটুকু পড়ছো, নাহলে তুমি আস্থা প্রশ্ন বলে জীবনে কিচ্ছু বুঝতে না। ঠিক আছে, এ ট্রাক স্টার্টস ফ্রম রেস্ট এন্ড রোলস ডাউন এ হিল উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, মানে এ একটা কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, এও দিছে না। ইট ট্রাভেলস এ ডিস্টেন্স অফ 400 মিটার, মানে s ইকুয়াল টু 400 ইন 20 সেকেন্ড। Find its acceleration, find the force acting on it if its mass is 7 metric ton. তাহলে 7 metric ton মানে 7 metric ton মানে কত হইব? 1 ton ইকুয়াল টু কত? 1000 কেজি। ঠিক আছে, তাহলে মেট্রিক টন মানে সেম হই। ঠিক আছে, তাহলে 7000 কেজি। ঠিক আছে, একটু চেক করিলাও তোমরা মেট্রিক টনটা ঠিক আছে নি? আমার তো এরকম সেম নেই। আচ্ছা, তাহলে ম্যাটেরিয়াল তো আছে, এটা আমি কিন্তু হাওয়াতে দিলাম নি। এক্সাম্পল লেখা আছে 8 নম্বর এক্সাম্পল, শোক নাই। আচ্ছা, তাহলে এখানের মধ্যে কিটা দিছে 7000 কেজি। তাহলে আমরা কিটা লাগে? আমরা কিটা বাইর করতাম? অ্যাক্সেলারেশন বাইর করতাম। তাহলে অ্যাক্সেলারেশন ইটি দিয়ে বার করবো, ওইটা দিয়ে তো কিছু কাজ নাই। তাহলে কিটা লাগাইমু অ্যাক্সেলারেশন বাইর করতে গেলে? কিটা লাগাইমু? তোমরা তোমরা আর হইতো না, তোমরা আর পড়াশোনা হইতো না। ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বলে, তাহলে তো কারেক্ট হই। তাহলে এস ইকুয়াল টু কত? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস কত দিছে? 400। ঠিক আছে, ইউ কত? 0 ইন্টু টাইম কত? 20 প্লাস হাফ ইন্টু এ কত জানি না, টি কত? 20 ইন্টু 20, কারণ 20 উপরে স্কোয়ার, টি স্কোয়ার। তাহলে এটা তো 0, তাহলে 400 ইকুয়ালস টু 2 দিয়ে এটা কাটা যায় 10, 10 ইন্টু 20 কত? 200, 200 ইন্টু এ কত?
200 a, তাহলে এখান থেকে a ইকুয়ালস টু কত হয়, এটা নিচে দেব 400/200 ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন কিছু তোমার ফোর্স বাইর করতে হয়, ফোর্স তো সোজা হালুয়া, তাহলে ফোর্স ইকুয়াল টু কিটা মা, ঠিক আছে, তাহলে মা কত 7000 ইনটু 2, তাহলে কত হইতাছে 14000 নিউটন, মিটার সিটার না, ঠিক আছে, নিউটন ফোর্স তো তুমি বুঝতেছো নি বা? হুম, ঠিক আছে। নেক্সট, a force of 5 newton gives a mass m1, ঠিক আছে, একটা মাস m1 রে দেওয়া হইছে ফোর্স, and acceleration of 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, অ্যাক্সেলারেশন হইছে এটার লিগা কত 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এখানে দুইটা প্রশ্ন আছে, হ্যাঁ, তাহলে আমরা m1 এর লিগা হেডিং একটা দিলেই m1 এর লিগা অঙ্ক করতেছি, and mass m2 আরেকটা আছে m2, তার কিটা হইছে and acceleration কত হইতাছে 24 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন কইছে the acceleration would it give if both the masses are tied together। এখন কইছে দুটোটারে যদি আমরা বন্ধ করে দিই, টাইট করে দিই, লাগাই দেই, জোড়া লাগাই দিই, তাহলে কতটুকু অ্যাক্সেলারেশন তারা দিব, মানে কিটা একটা এখানে আলগা m1 এখানে আলগা m2, বাট দুটোটারে যদি এক লগে বান্ধি দেই তাহলে কি ধরনের অ্যাক্সেলারেশন তারা দেখাইব, ঠিক আছে। তাহলে ফোর্স যদি হয় এত, অ্যাক্সেলারেশন যদি হয় এত, তাহলে তার আগে m1টা বার করি, ঠিক আছে। তাহলে আগে আমরা m1টা বার করলি, একটা জিনিস তার মধ্যে 5 নিউটন ফোর্স দিছি, অ্যাক্সেলারেশন হইছে কত, বাট জিনিসটা কত, জিনিসটা তো বার করি, তাহলে m1 ইকুয়াল টু কত হইব f/a, তাহলে 5/8, তাহলে 5/8 কত হইব কেজি, আমরা রাখি দেই এরকম করে, ঠিক আছে, 5/8 কেজি। আচ্ছা, আরেকটা কিটা দিছে, আচ্ছা 5 নিউটন ফোর্স যে এটা তার লিগেও অ্যাপ্লাই হইছে, ঠিক আছে, মাস m1 এর লিখেও মাস m2 এর লিখেও, কারণ নাইলে এখানে তো ফোর্স নাই, আমরা m2 কেমনে বের করব, তাহলে এখানের মধ্যে ফোর্স কত F ইকুয়ালস টু হইতাছে সেম কত, দেখিতা করে বুথ এই তো বোর্ডের দিকদারি শুরু করে দিয়েছে। এখানে তো আবার দিকদারি করে না, একদিন এখানে করাতে আসলো, ঠিক আছে। F ইকুয়ালস টু কত হইতাছে কত m এ নানি, তাহলে আমরা কিটা লাগে a লাগে m লাগে m2 লাগে আর কি, ঠিক আছে, m2 ইকুয়াল টু কিটা f/a, তাহলে এটা কত আইবো 5/24 কেজি। এখন কিটা কইছে দুটোটার কি করছি মিলাই দিছি, জয়েন্ট লাগাই দিছি, তাহলে দুটোটার জয়েন্ট লাগাই দিলে টোটাল আইবো না নি, তাহলে টোটাল কত m1 প্লাস m2, তাহলে কত হইতাছে না 5/8 প্লাস 5/24, এলসিএম কত আর পড়াশোনা বাদ দে, ঠিক আছে, এটা কত 15, 8 3 যা 24, 3 8 24, 3 মাল্টিপ্লাই হইছে 5 এর লগে, 3 5 15 প্লাস 5, কি দিন আইলো আমার এটা বুঝান লাগে, ঠিক আছে। তাহলে এটা 5 দিয়ে কাটলে 5 দিয়ে কাটমু নি 4 দিয়ে কাটমু 5/6, তাহলে মাস কত আইতাছে এখানের মধ্যে 5/6 কেজি। এখন এটারে কইছে কি অ্যাক্সেলারেশন হইব ওই ফোর্স দিলে, তাহলে ফোর্সটা লাগাই, ঠিক আছে, এটা মিটাইলেই, ঠিক আছে, তাহলে কত হইব F ইকুয়ালস টু হইতাছে ma, ঠিক আছে, a লাগে আমরা ওই যে অ্যাক্সেলারেশন কইছে যে দুটোটা জয়েন করলে কি অ্যাক্সেলারেশন আইব, তাহলে জয়েন করি আমরা, করলে পরে অ্যাক্সেলারেশন a ইকুয়ালস টু কি হইব F/m, তাহলে এখানে কত হইতাছে F কত, F তো 5, ঠিক আছে, বাই m কত 5/6, ঠিক আছে 6, তাহলে 6 উপরে যাইব না নি 5 ইন্টু 6/5, তাহলে 5 রে কাটি দাও যা, তাহলে 6 কিটা আইছে মিটার পার সেকেন্ড স্কয়ার। কিটা বাইর করতেছ ওইটা বলিও না, অ্যাক্সেলারেশন ক্লিয়ার, এনি ডাউট, নো ডাউট, ঠিক আছে, এটা মনে লাস্ট না কিটা, আচ্ছা আচ্ছা, হোয়াট উড রিকোয়ার এ গ্রেটার ফোর্স, কিটা কইছে হুইচ উড, সরি কোনটার বেশি ফোর্স লাগবো accelerating a 10 গ্রাম মাস at 5 মিটার পার সেকেন্ড স্কয়ার না 20 গ্রাম মাস at 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, কইছে কোনটার মধ্যে ফোর্স বেশি লাগবো, মানে একটা জিনিস আছে কিটা কতটুক 10 গ্রামের, তার অ্যাক্সেলারেশন কত দিছি
5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর আরেকটা আছে কিটা 20 গ্রামের, তার অ্যাক্সেলারেশন কত দিছি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা তো ফোর্স বাইর করতে গেলে আগে ফোর্স বাইর করতে লাগবো, কিন্তু একটা বেজাল আছে, বেজালটা কিটা ওই গ্রামের লগে মিটারের একদম 36 কা আঁকড়া। ঠিক আছে, গ্রামের লগে মিটার মিলে না, কারণ এটা হইতেছে সিজিএসআই, আবার এটা হইতেছে সিজিএস, তার লগে কোনো মিল নাই। তাহলে গ্রাম থাকতো না এখানে, গ্রামের থেকে কারে নিমু কেজিতে আনমু, গ্রামের থেকে মিটারে নিমু। বাহ, ভেরি গুড। ঠিক আছে, আজকে গিয়া তুমি বাজারে গিয়া কইবাই, বাবারে গিয়া কইবা বাবা তুমি আমার লেগে 5 মিটার মাছ লই আইও। ঠিক আছে, খুব মাছ খাওয়ার ইচ্ছা করে, 5 মিটার মাছ গ্রামের থেকে মিটারে আমি নেওয়া শিখছি আজকে। স্যারে আমার শিখাইছে কেমনে গ্রামের থেকে মিটার নিতে হয়, মানে ভয়ঙ্কর অঙ্ক। তাহলে গ্রামের থেকে কেজিতে নিলে কিতা করি, গ্রামের থেকে কেজিতে নিলে কিতা করি 1000 দিয়ে ভাগ করে দিই, 10/1000। তাহলে কত হইতেছে 10/1000 হইলে একটা একটা জিরো কাটা, তাহলে 1/100 না নি, 1/100 মানে কিটা 0.01 কেজি। তাহলে এটা 0.01 কেজি, এটা কিটা হইব 0.02 কেজি। তাহলে এখন আমরা পাইলিছি, এখন আমরা ফোর্সটি বাইর করলাই। তাহলে প্রথমটার ফোর্স কত ধরিলাই, প্রথমটার ফোর্স F1, তাহলে F1 ইকুয়াল টু কত হইব মাস ইনটু অ্যাক্সেলারেশন, মাস কত 0.01 ইনটু 5, তাহলে কত আইতেছে 0.05, এটা হইব নিউটন। আর F2 কত, F2 কত 0.02 ইনটু কত হইব 2, তাহলে কত হইতেছে 0.04 নিউটন। তাহলে 0.04 বড় না 0.05 বড়, কোনটা বড় বা? ঠিক আছে, কোন দেশে 0.04 বড় হয়? তাহলে আমরা এটার মধ্যে ফোর্স লাগবে। ঠিক আছে, হুইচ উড রিকোয়ার গ্রেটার ফোর্স, তাহলে প্রথমটার গ্রেটার ফোর্স লাগবে, বেশি ফোর্স লাগবে। ঠিক আছে, বুঝা গেছে? একটু দরস না, দাঁড়াস না। ঠিক আছে, দাঁড়াও, আমরা থ্যাংক ইউ কো। ঠিক আছে, সব বড় একটা লইব, একদম হাইয়েস্ট। থ্যাংক ইউ এভরিওয়ান। ঠিক আছে, নাও যাও।